কি আর কইলে তো নিজের উপরে আইয়া পড়ে। আমরা যেই রকম জনগণ, আমরা নেতা হইছে এইরকম। ওই এক এলাকার যে এক নেতা সোহে দেহে কম, কি দেহে বেশি না কম? ফলাফান কথা কইছে বেশি না কম রে? এবার সোহে যে কম দেহে আফসা আফসা দেহে আর কি, মানুষ ঠাওর করতে পারে না। তা এবার এলাকা দিয়ে এলে এলাকার মনে করেন এমপি, এবারে সোহে দেহে কম, তো সাল্লা বাজারও মাইসে খেরুই রইছে। এবারে গাড়ি লিয়ে যদি শুট করে যাই মাইসে কইতো না যে আর খেরুইও এমপি গিরিত খেরুইও আর বেড়াকে আতলারা দেওয়ার নাই। আমরা এমনি স্ত্রী মানুষ খেরুই রইছে, একটা আতলাত লাড়া দিলেও তো মাইসে একটা কথা কখন যায়। তো এবারে তো সোহে দেখেন আতলার মগন নেই। তো ড্রাইভারে কইছে শুনো, আমি যখন এলাকা দিয়া যায়াম গাড়ি লইয়া, যেহনো দেখবা যে মানুষ বেশি, তুমি গাড়ি হরেন দিবে। তো হরেন দিলে আমি মনে করাম যে লোকজন খেরুই রইছে, তো আমি মাথা বার কইরা মোরসার আমি সানলা উত্তর বাজারও মোরসাদ, তারপরে গিয়ে ওই বারানি রাস্তার মুহ, তারপরে দহিন বাজারও সিএনজি স্ট্যান্ড, এই এহেন্দে এহেন্দে যখন যাইবা তখন তুমি এই হরেন দিবা। আমি মনে করাম লুক হুজুরে ওয়াহেদ হুজুরে, কবির হুজুরে, উবায়দুল্লাহ সাহেব, আর এলাকায় জাকির মিয়া, ওই মিষ্টি দোকানদার জাকির না, এই তারা সকলে মিল্লা খেলে রয়েছে, আমি আতলারা দেব। কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? কত তো সাব্যস্ত হয়েছে, ড্রাইভারের লোকে কথাবার্তা হয়েছে, তুই হরেন দিবি। আমি মনে করলাম লোক খেলে রয়েছে, তো আমি মাথা বার করে আতলারা দেব, মানুষ খুশি হইব। তো এই কথাবার্তা সাব্যস্ত হয়েছে। তো ড্রাইভার সাহেব জেহেন হয়ে দেখে কয়েকজন লোক এবার মাথা বার করে আতলারে একখানো দিয়েছি না, ড্রাইভার হাইয়া করে হরেন দিতে আছে, এবারও মাথা বার করে আতলারতে আছে। আতলারতে লাড়তে কতক্ষণ লাড়ন যায়, ব্যথা হয়ে গেছে না, তেজও হরেন আর সারে না। শেষ পর্যন্ত এমপি সাহেব সেটা গেছে, ওই নেতায় সেটা সেটা কয় কি এত মানুষ আরো আইসে করতে, মানুষ কইছে কেন আপনারে, কত লোকে না, কত হইলো মানুষ দেখলে হরেন দেওয়া, কই দুইটা কুত্তা রাস্তাতে যায় না, আমিও যাইতাম পারি না লিখে হরেন দিছি, আপনি মানুষ করে আতলা গিরতে না নাউজুবিল্লাহ। আরো আসতে কর, আরে জোরে করে কেন নাউজুবিল্লাহ। নেতাটা কি রকম উমর, পাঞ্জাবি দুইয়া দিয়া উগাই না দেখা বেড়া হনো মসজিদও যাইতে পারে না, ফলাই সালাম দিয়ে জিগাইছে। উমর অপরাধীর মতো কয়, বাবা তুমি গিয়া কয় আমি আইতে আছি, পাঞ্জাবিটা হুগাইয়া উঠছে। তইলে বুঝা গেল উমরের পাঞ্জাবি 5-6টা। আমার কথা কয় না তো, কয়টা রে? এই ছেলে বসো, পাঞ্জাবি কয়টা? সুবহানাল্লাহ কইতেন না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি কয় আনা খাতামুন নাবিয়্যিল্লাহ নাবিয়্যা বাদি, আমার পরে আর নবী নাই, আমার পরে যদি নবী থাকতো, ওমর রে তুই আমার পরে নবী হইতি। এই মানুষটার পাঞ্জাবি কয়টা? কথা কোনো কয়টা? এবার পাঞ্জাবি কথা তো শেষ না, মাত্র শুরু হয় না। এবার এই পাঞ্জাবি গাও দিয়ে গিয়ে মসজিদে ঢুকছে, আসসালামু আলাইকুম। তো সবাই বারান্দাতে রাস্তা ফাঁকা করে দিছে। ওমরে মাইদি দিয়ে আইটা মিম্বরে গিয়ে উঠছে, যেটা আমি 2টা খুতবা দেয় 3টা সিরিজে, এটারে কি তা কয়? মিম্বর। আর বেশি জায়গাটার যে নামাজ পড়ে এটারে কি তা কয়? মেহরাব। কথা কয় না, তার এটা জানেন না আপনারা? এটারে কি তা কয়? আর যেটার উঠটা খুতবা দেয় এটারে কি তা কয়? মিম্বর। আর হেটা হইল মেহরাব। এবার মিম্বরে গিয়ে উঠছে, খুতবা দিব, গিয়ে আবার আসসালামু আলাইকুম কইছে। কইয়া সেটা যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া খুতবা শুরু করছে, এমন টাইমে একটা যুবক ছেলে লাফ দিয়া দাঁড়াইছে। সুবহানাল্লাহ কন্নাতি। একটা যুবক ছেলে দাঁড়াইয়া ইয়া আমিরাল মুমিনিন, হে ওমর, আপনি যে খুতবা দিতেন দাঁড়াইছেন, কথা আছে? কি আছে? আহা, কি আছে? কথা আছে। আমি যখন যেটা প্রশ্ন করি, মুরব্বির থেকে আরম্ভ করে ফলাফল পর্যন্ত সবাই লইয়া পড়বা। কি আছে? কথা আছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন। আপনি পড়বেন না? আপনার মতো একটা সাব্যস্ত লোক আমরা ধুমধুমে বইয়া থাকলে তো আলহামদুলিল্লাহ কয় কারা? হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার।
শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা ওয়াদা করেন তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষের জন্য আল্লাহর বড় মায়া। একটা মানুষ জাহান্নামে চলে যাক, এটা আল্লাহ চান না। এখন জান্নাতে যেতে গেলে আল্লাহর দেখানো পথে চলা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। মানুষ বানিয়েছেন আল্লাহ। কে বানিয়েছেন? সবাই একটু কথা বলেন, কে বানিয়েছেন? তাইলে মানুষ কোন পথে গেলে ভালো হবে এটা আল্লাহ যতদূর জানে, যতটুকু জানে। পৃথিবীর ভিতরে যত জ্ঞানী মানুষ হোক, আল্লাহ যেটা জানে এটা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ জানে আপনার জন্য কোনটা লাভ। এই ছেলে, তুমি এমন করলা কেন? এই যে এত কথার পরেও দেখো, আমি দেখি না তুমি যে কি করছো, কেন করলা এরকম তুমি? আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খেয়াল করে শোনো। আবার চাই ওইদিকে, খেয়াল করে এদিকে তাকাই থাকেন সবাই, অন্যদিকে মনোযোগ দিয়েন না। আসছেনি যখন কষ্ট করে দুইটা কথা নিয়ে বাড়িতে যান। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম যে মানুষ কি কাজ করলে ভালো হয় এটা মানুষ জানে না, কারণ আমাদের জ্ঞান সীমিত। আমরা যত বড় পণ্ডিত হই, যত বড় জ্ঞানী হই, কিন্তু আসলে আমাদের জ্ঞান সীমিত। আমাদের অসীম জ্ঞানের অধিকারী আমরা না। কারণ আমাদের জ্ঞানটা এমন, আমরা ভবিষ্যৎ বলতে পারি না, অতীত মনে রাখতে পারি না। ভবিষ্যৎ তো বলার সম্ভাবনাই নাই, আগামীকালকে কি হবে। এমনি আমাদের দেশে যেমন আবহাওয়া বার্তায় মানে একটা সম্ভাবনা পেশ করে যে আগামীকালকে বৃষ্টি হইতে পারে, নিশ্চিত বৃষ্টি হবে, এই কথা বলার ক্ষমতা কারো নাই। আবার বৃষ্টি হবে না এই কথা বলারও ক্ষমতা না। আমি দেখছি যে ছোটবেলা যখন আমরা উড়ানো দান দিত, কোনো নমুনা নাই, লক্ষণ নাই, এই ঠাডা রোদের ভিতরে আটকা মেঘের ফোটা ফোটা শুরু হয়েছে। এরকম হয়েছে নিও তোমার কথা কেন? এরকম হয়েছে না? কোনো লক্ষণ নাই, পুরা রোদ, কোনো আসমানও হাজও ধরছে না, কোনো লক্ষণও নাই, ঠেড়াও পড়ছে না, বানসিরফিও মারছে না, কিন্তু আজকে ঝমঝমি দিয়া বৃষ্টি করে ওই হুক না দান্ডি জাগাত ভিজাই লাইছে।
এই কারণে বেরিয়েতে আল্লাহরে ফদাইয়া সাংঘাতিক গালিগালাজ করছে আল্লাহ, যে মরার খোদায় মেঘ দিলে তো একটা লক্ষণ দেয়, এরকম আটকা এমনি জমজমি দিয়া ভিজাইলাম দান্ডি হুক না দান্ডি, আমরা দান হুকাইতাম লইলে এইরকম মানুষের গাদলা দিন এই দান দিয়া রাখে, কোনো মেঘ হয় না, আর আমরা ঠাডা রইদের ভিতরে মেঘাইয়া পড়ে, আমরার কথা আর কইয়া লাভ নাই, এটা নাই কপাল হতো দিয়ে তো না, বেরিয়ে গেছে নানানভাবে গালিগালাজ। নাউজুবিল্লাহ কর না কেন, জোরে কর নাউজুবিল্লাহ। এইরকম অনেক মহিলারা আছে এই আল্লাহরে গালিগালাজ করে, এরকম আসেনি? দেখবেন আপনারা ঘরেও দেখবেন এই কথায় কথায় ওই জামাইরে ফদাইতে ফদাইতে, সুইটটা সাইডারে ফদাইতে ফদাইতে মনে করছে তার আরে ফদাইতাম পারি আল্লাহর ওই দুইটা কই আছে না কিরকম লাগে। কিন্তু মাসালা হচ্ছে কেউ যদি স্বচ্ছায় সজ্ঞানে এই আল্লাহরে গালি দেয়, তাইলে এই কারণে এটা কুফুরি হয়ে যায়, মানুষটা ইমান হারা বেঈমান হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহরে গালি দেওয়া যেত, আল্লাহর লোকে কিন্তু আপনার গালাগালি সম্পর্ক না। নাউজুবিল্লাহ কোন না কেন? আল্লাহরে গালি গালাজ করা যাবে না, এটা আমরা তো সব করি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে যে আমরা কোন ফতরাত গেলে ভালো হইব, কোন ফতরাত গেলে খারাপ হইব, কোন কাজটা করলে লাভ হইব, কোন কাজটা করলে লস হইব, এটা আল্লাহ জানে, আমরা কেউ জানি না। ঠিক কিনা বলেন? আমরা কেউ জানি না। দুনিয়ার ভিতরে নবী রাসূলগণ ওই আল্লাহর ইশারায় জানি না তারপরে কইছে। নবীরাও কিন্তু নিজের তো একটা কথাও কইছে না। নবীজিরে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আমরা কিন্তু প্রস্তুতি হইতাম কিয়ামত কবে হইব, নবীজি কইছেন আল্লাহ ভালো জানে, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। কিয়ামত কবে আমি কেন কথা, আল্লাহ যদি আবার জানায় তাহলে আমরা কবির হুজুরেও জানতে পারবো। আল্লাহ যদি জানায় এবার যে তুমি কবির এটা মনে রাখো কিয়ামত ইনশাল্লাহ 2030 সালে হইব, কোনো মাধ্যমে যদি জানানোর কোনো লাইন, তবে এখন আর জানানোর কোনো লাইন নাই, একটাই লাইন হচ্ছে স্বপ্ন। আমরা স্বপ্নেরও কোনো আগামাতা নাই। স্বপ্ন এটি আমরার যে স্বপ্ন, এটি কোনো আগামাতা নাই। নবী রাসূলদের স্বপ্ন হইল ওয়াহী, নবী রাসূলদের স্বপ্ন হইল ওয়াহী, আর আমাদের স্বপ্ন কোনো আগামাতা নাই। এই আপনি দেখছেন উত্তরপাড়া, এই কতক্ষণ পরে দেখেন দহিনপাড়া, কম্মাল আইতে গেছেন, এটা কইতে না পারতেন। এই উত্তরপাড়া, এই দহিনপাড়া, এই দেহে পাড়া রোদ ফোয়াইতেছে, এই দেহে পানির ভিতরে ডুবাইতে আছে, এই দেহে মাধবপুর, এই দেহে হরিপুর। কই মাধবপুর, কই হরিপুর? নাউজুবিল্লাহ কর না কেন? আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমরা এগুলো একবার দুপুরে খাইয়া যে হচ্ছে, স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, ফুটবল খেলতে আছে, স্বপ্ন থেকে দিছে লাতি, লাতি গিয়া পড়ছে ফালার মধ্যে, ফাওটাও ভাঙ্গিয়া পরে তার ময়নামতি নিয়ে খারিদ কইরা পরে ফিরে। স্বপ্ন মাথা আঘামাতা নাই তো আমরা স্বপ্ন। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কর নাউজুবিল্লাহ। এক এলাকা তো একবার স্বপ্নে দেখে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, সহালে উঠটা দেখে খেতাটা চাপাইয়া তুষ করে লেছে, লাল শাক মনে করে যে চাপাইছে খেতা। হেতে পরে উঠটা কই কি তারে, আমি তো কই কি তারে লাল শাক এমনি সোবা সোবা লাগে গেলে খেতা যেতে পরে না বুঝছি উঠটা সেই। নাউজুবিল্লাহ কর না কেন? তাইলে আমাদেরকে কোন পথে গেলে ভালো হবে এটা জানেন কে? আর যার মাধ্যমে জানাইছেন তিনি কে? না, যার মাধ্যমে জানাইছে তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার মাধ্যমে আমাদেরকে জানাই দিছে। হ্যাঁ, এইরকম পুরাটা কোরআন শরীফ আপনি এই নবীজির মাধ্যমে জিবরাইল রে দিয়া আমরা জানাইছে কোনটা করণ যাবো, কোনটা করণ যেত না, কোনটা খাওয়ান যাবো, কোনটা খাওয়ান যেত না, কখনো যাওন যাবো, কখনো যাওন যেত না, সব কোরআন শরীফের ভিতরে কই। আবার কোনটা করলে কি হইব এইটাও কইয়া দিছে। কি করিলে কি হয়, আগে বাজারও ছবি বই পাওয়া যেত, কি করিলে কি হয়, এই কোরআন শরীফের ভিতরে সব কইয়া দিছে। যেমন আপনি যদি এটা কোরআন শরীফ আসলেও কোরআন শরীফ আছে, আপনি যদি নামাজ পড়েন কি হইব, না পড়লে কি হইব এইটাও আছে। পড়লে কি তো হইব, আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো আমরা কইলাম আর কি মনে করেন আল্লাহ আরে ফলাফান রে এমন ফিডা দেমু দইরা চিহ্ন দাগ দিয়া কাটা কাটা দুষ্টামি করছো, চিহ্ন দিয়া মাহফিলের পরে আধা ঘন্টা ফিডে হইব। তুমি এরকম করলা কেন? এই যে আপনার সামনেরটা এইটা, হ্যাঁ কিরে কারবার কি এতবার ডাক দেওয়ার লাগে কেন? খুব খেয়াল, সাবধান। আমি কিন্তু সাইয়া সাইয়া ওয়াজ করি, তোমরা ক্যাডা কিতা করতে আসো, সব ধরা পড়তে আসো।
আমি চিহ্ন দিয়া যাই হুজুরের কাছে, টের পাইবা কি কারবার যায়। মার হাবা কর, জোরে কর। যেই কথাটা কইতাম ইসলাম, তো আল্লাহ আকাইমুসসালাহ, ইমান আনার পরে খুব খেয়াল করে কথা শুনবেন। 1 নাম্বার যেটা কাজের হলো নামাজ, সালাত। আল্লাহ আকাইমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো আমরা যদি জিগাই আল্লাহ নামাজ পড়লে কি তৈব, এটা তো আমরা জিগাইতামে পারি। ভাত খাইলে ফ্যাট পড়ে, গোসল করলে শরীরটা ঠান্ডা লাগে, অজু করলে ফাঁক পবিত্র হন যায়, সব কাজের একটা অ্যাকশন রিয়াকশন আছে। তো মনে করেন আমরা নামাজ পড়লাম, আপনার চেয়ারটাকে পিছনে দেন, এবার চেয়ারটা পিছনে দেন, আমি দেখি না তারারে, ফলাফল একজন ধরে দাস না, আরো পিছিয়ে যান, আমি কই ফিসে এবার একা আছে, তোমরা খেয়াল করবা, আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তা আমরা জিগাইলাম আল্লাহ আপনি যে নামাজের কথা কইলে আমরা শুনছি, না হইলে পড়লাম আর কি, আপনি যখন কইছেন কিতা লাভ কিতা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি তুমি আদায় করো, কায়েম করো, তাইলে নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? তা কার কথা? কথা হয় না, কার কথা? কোরআন শরীফের আয়াত, আমি মুখে কইছি আর কি, কিন্তু কথাটা আল্লাহ কোরআন থেকে আমি বলছি যে নামাজ কায়েম করলে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এখন আপনি যদি কন যে হলো আমরা তো মোটামুটি নামাজ পড়তে আসি সকলে, সামাজিকভাবে সব লোক আমরা নামাজ পড়ি, কিন্তু কই সমাজ থেকে মন্দ কাজ দূর হইল না। আল্লাহ নবী এই ব্যাপারে কথা কইয়া রাখছে, যদি কেউ নামাজ পড়ার পরে, ন্যাক কাজ করার পরে খারাপ কাজ থেকে তে ফিরে না, তাইলে বুঝতে হবে তার নামাজটা হইছে, তার নামাজ হইলে অবশ্যই তার আল্লাহ খারাপ কাজ থেকে ফিরেই রাখবো। তে নামাজও পড়ে, সিটারি বাটফারিও করে, নামাজও পড়ে তে লাইলো ঠেলে, নামাজও পড়ে বিচারের নাম দিয়ে আগের রাইতে টেহা খায়, তে নামাজও পড়ে তে তার আরেকবার বুট তে দিয়া বইয়া থাকে, তে এইরকম ওই লোকেরই, তে নামাজ পড়ে এইরকম ওই লোকেরই। আল্লাহ নবী কয় ওই তো নাকি তৈব, তার নামাজ কি হয়েছে নি? তে নামাজ তো আল্লাহর লাগিয়া পড়ে না, তে নামাজ পড়ে মানুষের দেহানের লাগিয়া, তে নামাজ পড়ে সমাজিলা, তে নামাজ পড়ে তার জিবিয়া নিছে, আর জিয়ার জামাই হলো হাফেজ সাহেব হুজুর অথবা মাদ্রাসার শিক্ষক। এই জামাইয়ে নামাজ পড়ে, হৌরে না পড়ে কেমনি? এই কারণে কারণে এবারে নামাজ পড়ে, এবার নামাজ যদি হইতো তাইলে এবারে জীবনও খারাপ কাজ করতে পারতো না। নবীজি কয় এবার আইয়েন আমরা যার যার সমাজের লোকটিরে তেতে চিনি, নামাজও পড়ে 2 নম্বরই করে, আপনি ভিতরে দিয়া খবর লন আসলে ওতে বেশি ভালো মানুষ, তে সমাজিলেন না নামাজ পড়ে আর কি, আসলে তে কোনো সুবিধার মানুষ না, তে নামাজ কোনো ফরন্য দাঁড়া না, তে সামাজিকভাবে নামাজ পড়ে আর কি, কিন্তু নামাজ হয় নাই বলেই তার মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখে না। কেমনে রাখতো কন, কেমনে রাখতো কন? আমি যদিও হন এই যে আমি যে কইলাম না একটু আগে যে আল্লাহরে বেড়াই গালাগালি শুরু করে, আমরা কি এত সুবিধার মানুষ নেই? আমরা বেশি সুবিধার মানুষ না তো। আমরা এই এখন যদি এই মাঠটার ভিতরে একটা লোকের কেউ বাফের নাম লইয়া কেউ গালি দেয়, একটা লোকের যদি মরা বাফুক আর জেতা বাফুক, মনে করেন 2টা ফলায় কাজা লাগছে, লাগার পরে যদি কয় উমুখের ফুট তোর ভাই কিতা করছে শুনছি না রে, এই কথা কইয়া যদি গালি দেয়, তে সিল্লান দিয়া কিতা কইব? তে সিল্লান দিয়া কইব এই আমার লোকে কাজা লাগছে তো আমারে জাফারস ক, আব্বা লইয়া গালি দিবি না কইলাম, আম্মা লইয়া গালি দিবি না কয়ে দিলাম, সাবধান। তাহলে আম্মা লইয়া গালি দিলে তার কলজাত লাগে, আব্বা লইয়া গালি দিলে তার কলজাত লাগে, তাইলে আব্বারে গালি দিলে তার এত খারাপ লাগে, তাইলে তোমার মতো মানুষটাই তো যেই বেড়ারে আব্বা লইয়া গালি দিলে এত খারাপ লাগে, তোমার মতো মানুষটাই তো নিজে বুট দিতে গিয়া জাল বুট দিতে গেছো, জিগাইছে বাপের নাম কিতা? কুদ্দুসের ফুতে রহিম কইয়া ইয়া বসছো না কেউ? কথাটা সত্য নেই? কথাটা সত্য নেই? তোমার বাহার নাম হইল কুদ্দুস, তোমার জিজ্ঞাসা বাবার নাম কি? তুমি জাল বুট দিতে গেছো, তোমার নিজের নাম বদলাইছো, এটা আমরা আপত্তি নাই, তুমি তো বাপ বাড়াইয়া বদলাই লিছো বুট কেন্দ্র গিয়া, ঠিক কিনা খাও? তুমি ভালো মানুষ, এরপরে তুমি নামাজ পড়লে তোমার নামাজের জিলা ধরবো, তোমার বড় বালাফুত জি হইব, এটা আশা করো কেমনে? তুমি
এখন আমরা এলাকার মহিলারা বোধহয় খুব খুশি যে আমরা বেড়াই রাজ্য হুজুরে ধরছে বেরিয়ে বালা এবিডি জালবুর দিতে গিয়ে জামাই নাম্বারে বদলাইছে না বেরিয়ে এবিডি হেতারা আসেনি বেরিয়ে এবারে সংসারে না করতেছে তার লগে বউ রয়েছে তো আরেকটা এবারে নিজের মুখে স্বীকার করছে না আমার জামাই নাম উমুক জাল বুট দিত গিয়া কিও হয়নি বালা আশা করেন কেমনি একটা মাহফিল দিয়ে বালা বানাই লেবেন সমাজ রে জাল বুট দিতেন গিয়া বাপ বদলাইলাম জাল বুট দিতেন গিয়া বউ জামাই বদলাইলাম ঠেড়া ফুটা আমরা মরি না কফাল বালা ঠিক কিনা কম ঠেড়া ফুটা মরণ উচিত আমরা ঠেড়া ফুটা মরা উচিত আমরা কোনো মানুষের কাতারও রইছি না হন এরপরও আশা করি দেখি না কুদ্দুরা টবা টবা কইরা চিল্লাইয়া ফাল্লাইয়া কুদ্দুরা নিয়ে আহ্বান যায় এই যে নামাজ পড়ি আমরা নামাজ কি হয়নি বেড়া নামাজ হয় আল্লাহ কয় কেমনে নামাজ পড়তাম আমরা পড়ি কেমনে কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন সফল কাম হইল সে যে ঈমানদার কেমন ঈমানদার কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন এইরকম ঈমানদার যেতে যখন নামাজও দাঁড়ায় নামাজের ভিতরে মনে হয় ভয়ে কম্পমান তে মনে হয় ডরাইছে এইটার ব্যাখ্যায় নবীজি কয় আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতে আসো সুবহানাল্লাহ কয় না তুমি ইবাদত এমন ভাবে করো যেন তুমি তোমার আল্লাহরে দেখতে আসো ফাইন লাম তাকুন তারাহু তুমি তোমার আল্লাহরে দেখো না ফাইন্নাহু ইয়ারাক তাইলে তুমি বিশ্বাস রাখো আমি না ব্যাককর আমি না দেখি না আমি দেখি না কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে ঠিক কিনা এমনি আপনি নামাজ পড়েছেন এই খেয়াল লয়ে নামাজ পড়েছেন অবশ্যই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ আপনাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে নামাজের ভিতরে যদি আপনি এমনি নামাজ পড়েন যে আমি আল্লাহরে দেখতে আসি না হইলে আমার আল্লাহ আমারে দেখতে আসে তাহলে আপনি লাইট ঠেলানোর সময় তো চিন্তা করবেন আমি আল্লাহরে দেখতে আসি না হইলে আল্লাহ আমার দিকে চাইয়া রয়েছে আমি যে লাইনটা ঠেলতে আসি এটা কি আমার জন্য সোয়াবের কাম না গোনার কাম কথা কথা সোয়াবের কাম না গোনার কাম তাহলে আমি যে গোনার কামটা করতে আসি কেউ দেখুক আর না দেখুক একজন দেখে তিনি কে এই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিনিসটাই মক্কি জীবনে নবীজির 13টা বছর এই জিনিসটা নবীজিরে সাহাবারারে সবাই এই জিনিসটা শিখাইতে চাইছে শিখাইতে গিয়া ডাক দিছে ইয়া ইউহান নবী হে নবী ইত্তাকিল্লাহ আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে কারে ডরাইবেন কথা কোন কারে ডরাইবেন নবীজি এমনি ডরায় খুব খেয়াল করে শুনে যায় বাচ্চারা হাঁটাহাঁটি করে না বসো হাঁটাহাঁটি করেন না কেউ মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে খেয়াল করে কথা শুনেন আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন তো যেই কথাটা কইতাম স্যার খেয়াল করে শুনলেন মনোযোগ দিয়ে শুনলেন তাইলে দুইটা কথা লইয়া বাদ যাওয়া যাবে তাইলে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী হে নবী আত্তাকিল্লাহ তুমি ডরাইবা আল্লাহ নবীর কয় আপনি ডরাইবেন আল্লাহরে আচ্ছা ও নবীজি কি আল্লাহর এমনি আগের থেকে ডরায় না কথা কথা ডরায়নি আবার নবীরে কয় কেরি নবীরে ডাক দিয়া যেই কথাটি কইছে সবদি কোনো নবীরে কইছে না সবদি কইছে আমরারে কইব কেমনে ডাইরেক্ট কোনো কথা কইছে ইয়া ইউহান নাস এমনি ডাক দিয়া কইছে ইয়া ইউহাল্লাযিনা আমানু এমনি ডাক দিয়া কইছে গুরুত্ব বুঝানোর লাগিয়া নবীরে ডাক দিয়া কইছে নবী ও নবী কই জি আল্লাহ তাকিল্লাহ আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না কারে ডরাই আমরা আবার কোন কারে জুড়ে কোন কারে আচ্ছা এখন কবির হুজুরের কথা কইল না রে যাই উত্তর সানলার তারা তোমরা কবির আহমদ হুজুরে ডরাইবা আর নইলে ওয়াহেদ হুজুরে ডরাইবা ফুকবাড়ার তারা উবাইদুল্লাহ সামনে ডরাইবা নেয়ামতুল্লাহ হুজুর থাকতে হেফাজতে ডরাইছো অহন উবাইদুল্লাহ সামনে ডরাইবা এরপরে এমনি জায়গায় জায়গায় ভাগ করে যদি কইতো আলেমের নাম আর তোমরা এই নাগাই শরীফের সামনেও তোমরা ডরাইও কেউ এর কথা না কইয়া আল্লাহর কথা কইল কে এটার একটা কারণ আছে আর মার কথাও কয় না বাহের কথাও কয় না
ইমাম সাহেবের কাছেও কয় না, এলাকার আলেমের কথাও কয় না, মেম্বরের কথাও কইল না, চেয়ারম্যানের কথাও কইল না, এমপি সাহেবের কথাও কইল না, মন্ত্রী সাহেবের কথাও কইল না, পুলিশের কথাও কইল না, র্যাবের কথাও কইল না, গোয়েন্দার কথাও কইল না, সাহেব সর্দারের কথাও কইল না। কইল কার কথা? মনে দিয়ে হইলে না, কইল কার কথা? মোবাইলেছেন আপনারা? কার কথা কইছে? কেড়ে 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 আল্লাহর কথা কেড়ে কইল। কেউর কথা না কইয়া আল্লাহর কথা কওয়ানোর দরকারটা কি? তা কই বুঝ্য হইলে কইছে। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহর কথা কওয়ানোর একটা কারণ আছে। নাগাইশের ফিরসা বুজুরের কথা যদি কইতো, সানলার তারা, ব্রাহ্মণপাড়া উপজেলার তারা, তোমরা ডরাইবা নাগাইশের ফিরসাবরে যদি কইতো, তো নাগাইশের ফিরসাব তো সবখানে গিয়া বইয়া থাকে না। নাগাইশের ফিরসাবে আছে নাগাইশ, সানলার তারা যা মন্ডা ধরে তা করবো, এবার আইলে ভালো হয়ে যাবো। নাগাইশের হুজুরে যখন আইবো, কাম লাগলে বোর্ড দিয়া ফুলের উপরে দুঃখ খেলা করে রাখবো মোবাইল দিয়া। যখন দেখুন যে নাগাইশের হুজুরে দুই খেলাইছে সানলার ফাইল, তখন এতে ওই মোবাইলওয়ালায় ফোন দিয়া কইব তোমরা যার যার বিড়ি টিড়ি আছে সব হালাই দাও। নাগাইশের হুজুরে আইতে আছে মারাত্মক অবস্থা, তোমরা তাড়াতাড়ি এই বিড়ি টিড়ি হালাই দাও। যারা গুলসেঙ্গি দিয়ে রাখছো গুলসেঙ্গি ছেড়ে দাও, বেড়িয়াই সব ফর্দার ভিতরে যাও, বেড়াই তোমরা যারা দোকানদারি করো ওজনও কম দেওয়া কমাই লাও। নাগাইশের হুজুরে আইতে আছে। তো আমি আবার ঘন্টাখানেক আইছি, ঘন্টাখানেক পরে আবার গেছি গা, শুরু করে লাও, শুরু করে লাও। হুজুর কাছে গান বই থেকে লাভ নাই, ঠিক নিও। এর লাগে আমরা আমলেও জিলা ধরে না। এই যে মাহফিলও আমরা এত কথা যে কই, আপনারা তো মন দিয়ে শুনেন, বুঝেন। মাহফিলটাতে বাড়িয়ে আপনারা কি থাকুন, হুজুরে কত কথা কইব, বেরিটা দেন এত সব কথা হুন্ডা ফাড়া যেত না। বিড়ি শেষ তো ওয়াজ তো বিড়ির তোমার লোকে উঠতে আছে, ঠিক কিনা কও? মুরব্বীরা কথা কয় না করে বুঝলাম না, ঠিক কিনা? কথা কইয়া আপনারা কইলে না ফলাফানি হুন্ডা কইতো, ঠিক নিও না? উজুবিল্লা কোন কেন? এই নাগাইশের হুজুরের ডরানের কথা কইলে নাগাইশের হুজুরে ফাহারা দিয়া দিয়া আকাম কুকাম করন গেল। পুলিশের কথা আমরা পুলিশরা ডরাই, চুরি করতাম লইলে পুলিশরা তো ধরা খাইলে অবস্থা কাহিল, ফিটাফিটি করতাম লইলে চিন্তা করি পুলিশের দিক কালায়, পুলিশরা ডরাই। তো পুরা বাউনপাড়া থানায় গ্রাম আছে কয়টা, পুলিশ আছে কয়জন? সুতরাং পুলিশ থানাত আমরা তারা ফিটাফিটি করতে আছে, পুলিশ আইয়া পড়ছে, পুলিশ দেহাইয়াও তো কতক্ষণ ফিটাফিটি, ফাঁকা গুলি করার পরে না ফিটাফিটি থামে, ঠিক কিনা কম? সহজ হিসাব। আল্লাহর কথা বলে না আল্লাহ রাব্বুল আলামিন, কোন মানুষের কথা বলে নাই, কোন নেতার কথা বলে নাই, কোন পীরের কথা বলে নাই, কোন বাহিনীর কথা বলে নাই। আল্লাহ কয় আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধু আল্লাহরে। যদি মানুষটা আল্লাহরে ডরায়, এই আল্লাহকে ভয় পাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ডাক দিয়া দিছেন। আর আল্লাহকে ভয় পাওয়ার জন্য কতগুলো ইবাদত দিছেন, এর ভিতরে অন্যতম ইবাদত আমাদের মাঝ থেকে বিদায় হইছে, নাম হইল রমজানুল মুবারকের রোজা, ঠিক কিনা? এই ছেলে, এই ছেলে, এদিকে আসো, এদিকে আসো। উঠছো কেন? বসো। মনে করছো অন্য হুজুর, সিফা দিয়ে বয়ে থাক। মনে ধরলে শুনবো না, হইলে আটবো। ইয়া মামুর বাড়ির আবদার আর কি, বইয়া থাও সিফা দিয়া। নমুনা কি চাইতেছে টের পায় না, মার হাবা কয় না, সবাই জুড়ে কন মার হাবা। যেই কথাটা কইতাম ইসলাম, তাহলে আমরা ডরাইম কারেও, তাহলে আল্লাহরে ডরাইতে হইলে 24 ঘন্টা আল্লাহরে ডরান লাগবে। এটা পাহারা দিয়া দিয়া ডরানোর কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ কি কতক্ষণ থাকে কতক্ষণ জায়গা এরকম? আল্লাহ 24 ঘন্টা আছে নাকি নাই? আমি অন্তরে যেটা চিন্তা করি মনে 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 মনে, আপনি কেউ লোকে কইছেন না, আপনার বড় জানেন আপনি হুত্তুইটা কি চিন্তা করতে আছেন, একজন জানে, তিনি কে? আপনি মুহে যেটা কইছেন এটা শুনে কে? না অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কাজকর্ম করতে আছেন দেখে কে? তাইলে আপনার মনের চিন্তা জানে আল্লাহ, কথার মুখের কথা শুনে আল্লাহ, আপনি যেই কাজ করতে আছেন দেখে আল্লাহ। সুতরাং আল্লাহরে ফাঁকি দেওয়ার যেহেতু কোনো সুযোগ নাই, একটা মানুষ যদি সোনার মানুষ হয় তাইলে যে 24 ঘন্টা একজনের সামনে থাকে
তারে যদি ডরায় তাইলে মানুষটা সোনার মানুষ হয়ে যাবে। যেহেতু 24 ঘন্টা আল্লাহর নজরে, আল্লাহর সামনে আমরা আছি, আমরা কথা কইলেও আল্লাহ দেখে, আমরা চিন্তা করলেও আল্লাহ জানে, আমরা কাজ করলেও আল্লাহ দেখে, আমরা কথা কইলেও আল্লাহ শুনে। সুতরাং সব চিন্তার ভিতরে যদি আপনি আল্লাহর ডরটা লয়ে যান, আপনি হয়ে যাবেন সোনার মানুষ। ঠিক কিনা কর? আপনার কেউ সোনার মানুষটা আটকাইতে পারতো না। আপনি সোনার মানুষ হয়ে যাবেন, আপনি ভালো মানুষ হয়ে যাবেন। এর লেগে আল্লাহ কইছে যে ইয়া ইউহান নবী ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহরে। আর ডরাইতে গেলে কয়েকটা কাম করণ লাগবে। তোমরা হাত ফাও ভিজাও, তৈলে পানির নাম তৈব। তোমরা পুরা শৈল ভিজাও, তৈলে ডুব দিয়ে গোসল করণ লাগবো। তোমরা শৈলটারে তেল তিল্লা করো, তৈলে তেল দিতে হইব, স্বাভাবিক। তোমার চুল ছুটু করো, তাহলে চুল কাটতে হইব। তোমার পাঞ্জাবি পরিষ্কার করো, তাইলে পাঞ্জাবি ধুইতে হইব। তাইলে আল্লাহরে যে ডরাইতাম কয়, তুই ডরটা কেমনে সৃষ্টি হইব? এটা আল্লাহ ১,৫০০ বছর আগে কোরআন শরীফে কইছে, ও তোমরা যদি ডরাইতাম সব একটা কাম করো। আমরা কই কিতা করতাম? আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যদি আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে পারো চাও, তাইলে ১ মাস রোজা রাখো, তাইলে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আসলে তো হইছো, হুজুর হইছে তো। রোজার মাস আমরা আল্লাহরে আসলে তো ডরাইছি তো। আল্লাহ যে কইছে রোজা রাখলে ডরাইবা, আসলে ডরাইছি তো। এই যে মজার মজার ইফতার লইয়া রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুকমারদানা, ইসুফগুলের বুসি, বেলের শরবত, তরমুজ দিয়া বেলেন্ডার দিয়া শরবত, কত জাতের শরবত, এরপরে কত জাতের খানা আমরা লইয়া বইয়া রইছি ধুম দইরা। খালি সুইটটা ফলাটা বেড়াইয়া তে মুহ দেয় না, খালি বড় দরজা খুললা খুললা ও মসজিদে আজান দিছে নি, টেলিভিশনটা সাইডা দিয়া চায়, কোরআন তেলাওয়াত শেষ হইয়া আজান শুরু হয়েছে নি। তাইলে আমরা তো আল্লাহরে ডরাইছি। যদি না ডরাইতাম তাহলে চৈত মাইয়া বৈশাখ মাইয়া রোজা আমরা কয়বার খাইলাম? ওই আমরা খাই না কি রে? আমরা জানি কেউ দেহক আর না দেহক, একজন দেখে, তিনি কে? আল্লাহরে দেখাইয়া আপনি সেহের এই ইফতারের সময় খান না, যতক্ষণ মাগরিবের আজান না পড়ে। আপনি সারা জীবনের একটা অভ্যাস, সারা জীবনের একটা অভ্যাস। আপনি গুস্ত দিয়া ভাত খান, মাছ দিয়া ভাত খান, সবজি দিয়া ভাত খান, লাস্টে দুধ দিয়া কষালন দিয়া দুধলা ভাত না খাইলে আপনি মনে হয় খাইছেন না। এরকম এক একজনের এক একটা অভ্যাস আছে। আগের দিনের মুরব্বীরা দই ফেটটা খাইতো, অনেক মুরব্বীরা 1 গ্লাস দুধ খায় ভাত খাওয়ানোর পরে, অনেকে ফল খায়, অনেকে কাস্টার্ড ডেজার্ট খায়। তো এটা না খাইলে মনে হয় খাইছিয়ে না। যেমন আমার একটা অভ্যাস আছে, আমি দুপুরবেলা ভাত খাইয়া একটা কিছু ফল যদি না খাই, অন্তত একটা আঙ্গুর নাহলে 1 টুকরা আপেল না খাইলে মনে যেন আমি ভাতে খাইছি না, আমার কাছে এইরকম লাগে। তো আপনার অভ্যাস হলো আপনি সারাটা জীবন গুস্ত দিয়া খান, মাছ দিয়া খান, ডাল দিয়া খান, তরকারি দিয়া খান, লাস্টে দুধ দিয়া কষালন দিয়া আর গুড় দিয়া কলাটা দিয়া মাহা দিয়া এরপরে দুগলা ভাত না খাইলে আপনার মনে হয় ভাতে খাইছেন না। এইরকম একটা অভ্যাস আপনার আছে। আপনি সেহেরির সময় যেহেতু ভাত খাওয়ান লাগবো, এর লাগে আপনি এই কুডি বাজারতে গিয়া আপনি আর গুড় ফাইলাত কইরা লইয়া আইছেন, আপনি এটা রাখছেন, প্রত্যেকদিন বেড়া তুইটা আপনি এটা ভাত খাওয়ানোর পরে খান। সুবহানাল্লাহ না কেন? আজ্জা আপনি উঠতে কুদুর দেরি হয়ে গেছে গা, ফাও দিয়ে উঠটা এই ভাতরি খাইয়া সেইটা আপনি যখন এই দুধ দিয়া কলা দিয়া এবারে গিয়া এই কষালন দিয়া বাতরি মাইকা মাত্র নলাটা মুহের কাছে আনছেন, প্লেটের মুহের কাছে আইয়া পড়ছে, এমন সময় মসজিদের মিনারাতে ইমাম সাহেব ঘোষণা দিছে, সাবধান সময় শেষ। এখন কি আপনি নলা কি উফরে ফেললেন না নামাইলা? আমার কথা কেন, কি উফরে নেন না নামাইলা? কারণ আপনি আল্লাহরে ডরাইছেন। দুনিয়ার কেউ দেখো আর না দেখো, আমি যদি গপাগপ 2টা নলা দিয়া লাই তাহলে আমার রোজা শেষ, আল্লাহ দেখতে আছে, আপনার রোজা ভাঙ্গা যাইব গা, রোজা হইতো না। এর লিগে আপনি আল্লাহরে ডরাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই ডরাইছেন দেখিয়া আপনি পারফেক্ট ভালো একজন মানুষ হইছেন, ভালো একজন মুসলমান হইছেন। এই ডরটা আপনি যদি সব জায়গায় কাজে লাগাইতেন পারেন, সব জায়গায় যদি কাজে লাগাইতেন পারেন, আমি খেত দাইতাম লইলে, ধান খেত দাইতাম লইলে গুসলিংটি দিলে সব হয়, কিন্তু দেহে কাড়া, আমার কথা কাটা দেহে কাড়া। তো আল্লাহ তো আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা আপনার জন্য ফরজ করছে। এটা ছাইড়া দিলে কবিরা কোনো হইব। আপনি দুধ মাখা বাতরি খাইছেন না, রোজাটা ভাঙ্গা যাইব গা দেখা গুসলিংটি দেন কেমনে আল্লাহরে দেখাইয়া দেখাইয়া কেমনে দেন আপনি? আপনার বউয়ের পর্দায় রাখা আপনার উপরে ফরজ,
আপনি মুনির রুজ 1000 টাকা দেখা আপনি আপনার বেডিরে ময়মনসিংহে কামলার লোকে জুড়ে দিচ্ছেন। কথাটা শুনতে খারাপ লাগে, কথাটা কি মিশা? কথাটা মিশা? আপনি বউয়ের জিয়ের বিয়ার উপযুক্ত মাইয়া, বিয়ার উপযুক্ত মাইয়া, আপনি বিবাহিত স্ত্রী, আপনি ময়মনসিংহে কামলার লোকে দান দৌনি তুলে দিছে। এ ভিডিও আবার কইতে আছে কাম করলে কি ফুটছে জিগে নিহি 1000 টাকা রুজ। আমরা তো কোনো কাম আছে কোনো মতে দুগলা ভাত রান্ধনে না, বাহিটা নামিয়ে দানা গই দিতাম ফারাম, 2টা কামলা লন, আমি আর আমার জিয়ে 2 গুল দিয়া দানা গই দিব, মেশিনও 2 কামলায় লইব। নাউজুবিল্লাহ কোন লাগে কি? আমরা কি মুসলমান রইছি নি? হলো টেহা চিন্না লাইছি, ফর্দা চিনছি না, তো ফরজ চিনছি না, আমরা ফরজ চিনি নাই আমরা। আমি নিজের চোখে দেখছি এক বেডিয়ে খের কুইরার মাথা নিচের এবার ইটা দিয়া দেয়, হে বেডিয়ে খের সরাই দেয়। আমি ফুইলা ধরতাম পারছি না এটা যে বেডি, 60 গাও দিয়া রাখছে যে 60 এবার এইটা দিয়ে হালা দেয় আর হেবি দিয়ে দইরা খের কুইরা দিতে আছে 60 গাও দইরা। আমি তো মনে করছি বেড়াইতেছে গা, পরে দেখি যে না ওই কুটকুটাই দেখে 60 গাও দিচ্ছে। ভাই আমরা কি মানুষ রয়েছি? আমরা কি মানুষ রয়েছিলি ভাই? কুদুর চিন্তা করতেন না সারা জীবন থাকবেন, হেন মরতেন না, কবরও যাইতেন না, কি রঙের গড়া দৌড়াইতে আছেন? কামলার টেহা বাঁচানোর লাগিয়া আপনি বেডিরে ময়মনসিংহে কামলার লোকে লাগাই দিচ্ছেন। আপনি কি করবেন টাকা দিয়া? কি করবেন টাকা দিয়া? কি করবেন জায়গা জমি দিয়া? যে মইরা যান 3.5 জায়গার বেশি আপনাকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, এবং তোমরা আল্লাহরে ডরাইবা, আরেকটা কাম তোমরা করবা, কাফের এবং মুনাফিক যারা তাদের অনুকরণ করবা না। ও ভাই, ব্যবসা হালাল করে দিছে আল্লাহ, সুবহানাল্লাহ। ব্যবসাটা তোমার হালাল করে দিছে আল্লাহ, সুদ খাওন হারাম এটা করে দিছে কারা? ব্যবসা হালাল করছে, সুদের হারাম করছে। আর আমরা তারা ব্যবসাও করে সুদও খায়, একবার চিন্তা করলো না এই সুদ আল্লাহর আবিষ্কার না, এই সুদ হইল শয়তানের আবিষ্কার, ঠিক কিনা? আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। আমরা তারা ব্যবসাও করে আবার সুদেও টেহা লাগায়, সুদেও টেহা লাগায়, সারিগুল দিয়ে লাভ খাইতো। স্যার ভাই, আপনি আপনার ভাইয়ারে একটা মাসের লেগে 2 লাখ টাকা দিচ্ছেন, 3 লাখ টাকা দিচ্ছেন, 5 লাখ টাকা হাওলাত দিচ্ছেন, ব্যাংক কোনা হইলে কয়েকটা টাকা পাইলেন, ওই ভাইয়ের প্রতি কি আপনার কোনো দায়িত্ব নাই? আপনার কি কোনো দায়িত্ব নাই? আপনার ভাইয়ের আপনি 5 লাখ টাকা দিচ্ছেন আর কি হাওলা, তো যদি টাইম মতো দিয়া লায়, এত লাভের চিন্তার দরকার কি? আমরা কি করবেন টাকা দিয়া? কি করবেন টাকা দিয়া বলেন? এখন এই হরদমসে আমরা তারা সুদ খাইতে আছে, কোনো লাজ লজ্জা শরম নাই। জানাজার ভিতরে গিয়া, আহা, জানাজার ভিতরে গিয়া সুদের টেয়ার হিসাব মিলাইতেছে। কবির আমার চোখে পানি চলে আসছে। আমি দেখি 2 বেড়ায় কলামুড়ার সিফার মধ্যে তর্কাতর্কি করতে আছে, জানাজার লাশ আইতে আছে। এমন টাইমে 2 বেড়া লাগ গেলে আমি কি তো হারে কিটা, আরেক বেড়া ডাক দেওয়া তো হুজুর 2 মাস ধরে দেয় না, 2 মাস ধরে সব শেষ হয়ে গেছে। আমাদের আমরা যে নমুনাটা মানুষের, বেড়া হাত থাকলে মানুষ হয়, ফাও থাকলে মানুষ হয়, চোখ থাকলে মানুষ হয়। কুত্তার কি চোখ নাই? কুত্তার কি হাত ফাও নাই? কুত্তার তো লেঙ্গুর আছে, আমরা তো হেইটাও নাই। কুত্তার তো বাড়াইও আছে। হাত থাকলে মানুষ হয়। ও যুবকারা, ও কলজার টুকরারা, সারা জীবন থাকবি। এই জীবনে আমি যত বুড়া মানুষের জানাজা পড়ছি, আমি হিসাব মিলাইলে কইতাম পারাম এর চেয়ে বেশি যুবকের জানাজা আমি পড়ছি। যুবকের জানাজা আমি বেশি পড়ছি বুড়া মানুষের চাইতে। তা আমার যুবক বুড়ো ওই বেটা কইছে কারা কর, কে কইছে? গজব করে দিছে, গজব হয়ে গেছে। একটা গজব
আমার সব দিলেও করতে হবে এখন তো দমকে টমকে যায় না এই ফাঁকটা নিতে যাবে আল্লাহ 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 এই বসো উঠো না বাবা লম্বা সময় আটকাই রাখবো না বসো মুরব্বী যায়েন না উঠেন না কেউ উঠেন না ও বন বন যারা উঠছেন বন এই ছেলেরা কলিজার টুকরারা আমার বসো এই ছেলে আসো বসেন লম্বা সময় আমি ছেড়ে দেবো কিছুক্ষণের ভিতরে কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ এই বাইলুম বাইলুম করে আড়েতে বুট খায় বইয়া বইয়া হেন আরে তোরা মাহফিলটা বুট খাউন না দিন বানাইছ নাকি আবার যা হেদিকে এদিকে আইবে না এটা বুঝি কথা তোরা বেড়া বাইলুম করে আটতে আসো বাতাস লাগাইতে আসো শৈল একটু বসো আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ সামান্য সময় আমিন কন জোরে কন তাইলে ভাই শুধু একটা জিনিস অর্জন করেন ওখানে আতফাও ধরে কইয়া যায় এই ছিল যুবকেরা শুধু একটা জিনিস অর্জন করো খালি অন্তরে এই বিশ্বাসটা রাখো যে আমি যাই করি যাই চিন্তা করি যাই কাজকর্ম করি যাই বলি একজন জানেন একজন শুনেন একজন দেখেন তিনি কে একবার আর জীবনে কিচ্ছু লাগতো না আপনি খালি এই বিশ্বাসটা আপনি রাখেন আল্লাহর হস্তে এই বিশ্বাসটা আপনি রাখেন দেখবেন আপনি সোনার মানুষ হয়ে যাবেন ফলাফল দেখবেন সোনার মানুষ হয়ে যাবে যে আমি যাই করতে আছি আমি ফাঁকিবাজি করতে আছি আমি যা করি একজন দেখে তিনি কে এই চিন্তাটা যখন মানুষের ভিতরে আইয়া পড়ে মানুষটা সোনার মানুষ হয়ে যায় একেবারে সংক্ষিপ্ত আকারে কথা শেষ করি একজন ইসলামের সেবক সাধক এবং অতন্ত্র প্রহরী তার নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলবেন না দেখেন কেমনে সোনার মানুষ হয় তার এই আয়াতটি বিশ্বাস করিয়া নিজের জীবনটারে তেই গেলাইছে এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক হইছে ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে হযরত উমর হইছে দ্বিতীয় খলিফা উমর খলিফা হওয়ার সময় সবাই মিল্লা যখন উমরের প্রস্তাব দিছে উমরে সিল্লান দিয়া কইছে আমি এই দায়িত্ব নিতাম না আমার এই দায়িত্বের দরকার নাই আমি খলিফা হইতাম চাই না কারণ আমি যদি খলিফা হই আমার উপরে বিশাল দায়িত্ব আইব আমার দেশ একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আল্লাহ যদি আমার ডাক দেখো উমর তোর দেশের ভিতরে একটা কুত্তা না খাইয়া মারা গেল কেন জবাব দে আমি কি জবাব দেয় এই চিন্তা উমরে খলিফা হইতো চায় না সুবহানাল্লাহ কইতেন না জোরে কইতেন না সুবহানাল্লাহ এই উমর খলিফা হইছে সবাই মিল্লা জিল্লা এবার একটা দায়িত্ব দিছে ইসলামের বিধান হইল খুব খেয়াল করেন আমি শেষের দিকে চলে যাইতেছি ছেলেরা খেয়াল করো ইসলামের বিধান হইল যিনি দেশের প্রধান হবেন তিনি এই দেশের জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন এটা হলো ইসলামের বিধান যেমন আমরা দেশের নাম বাংলাদেশ বাংলাদেশের জাতীয় মসজিদের নাম হলো বাইতুল মুকাররম এই বাইতুল মুকাররমে হয় প্রধানমন্ত্রী নাইলে রাষ্ট্রপতি দুইজনের একজনে খুতবা দেওয়া এটা নিয়ম নবীজি যতদিন বেঁচে ছিলেন তিনি জুমার মসজিদে খুতবা দিছে নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক যখন খলিফা হইছে তখন তিনি খুতবা দিছে উমর আবু বকরের পরে উমর যখন খলিফা হইছে তিনি খুতবা দিছে এখন এই আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে এখন উমরের হইল রাজা উমর হইল খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর এখন উমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিব সব মানুষ মনে করেন আপনারা সান্না কেন্দ্রীয় যে বাজার মসজিদটা মনে করেন জাতীয় মসজিদ মনে করেন এই এলাকার লাগিয়া তো খুতবা দিব হেন এই উমর এখন উমর আইয়া না সবাই সুন্নত পড়িয়া এই নামাজ পড়িয়া তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ কাবলাল জমা সবাই পড়িয়া বইয়া রইছে উমরে আইলে খুতবা দিব নামাজ পড়াইব উমা বেল আইলা যে দিতে আছে উমরের খবর নেই সুবহানাল্লাহ কোন কেন ঘুমে ধরছো আপনি ভালো করে বলেন যেমনি হালান দিয়া পড়ে ঘুমের ট্যাবলেটের মতো কাম দিতে আছে তারা যেই রকম নেতা এইরকম তাদের জনগণ
আমরা জনগণও যেই রকম, আমরা নেতাও সেই রকম। এখন আমরা দেশের যে প্রধানমন্ত্রী, উনি কি বাইতুল মুকাররম গিয়ে খুতবা দিতে পারবো? কথা কনা পারবো? মহিলা মানুষ, উনি গিয়া খুতবা দিব কেমনে? রাষ্ট্রপতি যে এবারে খুতবা দিতে পারবো? এবারে তো আর আলেম না, এবারে যে খুতবা দিব, নামাজটা পড়াইব, এই যোগ্যতা আল্লাহ এবারে দিছে না। রাষ্ট্রপতি দইছে, প্রধানমন্ত্রী দইছে, খুতবা তো দেওয়ার ক্ষমতা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুদ সুবহানাল্লাহ করা, জোরে করা সুবহানাল্লাহ। খুতবা দিব কারা? উমরে। কে খুতবা দিব? সকলে নামাজ টামাজ পড়িয়া বইয়া রয়েছে যে উমরে আইব, খুতবা দিব। বেই লাইন লাগেছে গা, উমরের কোনো খবর নাই। কয়েকজন মুরব্বী মিল্লা পড়ে কখনো দিয়ে আবার আইলো না, খুতবার টাইম যায়, এখন কিতা করো? তো সকলে মিল্লা একটা যুবক ফলারে কইছে, তুই কিন্তু দৌড় দিয়া যা, গিয়া চাচ্ছেন উমরে সুবহানাল্লাহ কয় না, দৌড় দিয়ে কিন্তু চাচ্ছেন উমরে আইয়ে না কিরে হন। এই যুবক ফলাই দিছে দৌড়, দৌড় দিয়ে গিয়া সেটা এই আপনার গিয়া দেহে উমরে বাড়ির সামনে, ঘরের সামনে উদাম গাঁয়ে রোদের মধ্যে বইয়া রয়েছে, ঠাডা রোদ। যাও এদিকে ভিতরে আসো, আরে ভিতরে। হ্যাঁ রে, কইরা গেলি রে বলা পাইন রে। একটু খেয়াল, এখন সবাই মসজিদে বইয়া রয়েছে, উমরে উমর কো আইয়া না বাইক। সকলে মিল্লা খেয়াল করেন, মুরব্বীরা খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। সবাই মিল্লা কইছে একটা ফলারে রে, তুই কিন্তু দৌড় দিয়া চাই আইছেন, উমরে ওখানে আইয়া নাকি রে, বাইক কোনো বিপদ আপদ নাকি? ফলায় দৌড় দিয়া গিয়ে উমরের বাড়ির সামনে গিয়া দেহে এবারে উডানো বইয়া বইয়া রইদের মধ্যে, উডান কি বালু আর কি, মরুভূমি তো, এবারে বালুর উপরে বইয়া রইছে। আর এবার ফিটটা ফুড়া যে গেতাছে রইদে, আর এবারে কিতা জানি একটা সরাই দিয়া রাখছে এরকম, কুদ্দু ফটো ফটো হাত দিয়া আবার চায় গিয়া দেহে, যুবকে গিয়া দেহে এবারে একটা পাঞ্জাবি সরাই দিয়া রাখছে বালুর উপরে, আর হাত দিয়া চায় হুগাইছে নি। গিয়ে সেটা যুবকটা কয়, আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, হে মুসলমানদের খলিফা, হে মুসলমানদের আমির, আসসালামু আলাইকুম। তো উমরে কয়, ওয়ালাইকুম আসসালাম। বাবা কে রে ইসলাম? কয়, আজ যদি শুক্রবার জমার দিন, সকলে আমরা মসজিদে বইয়া রয়েছি, আপনি যদি অহনো যান না, জমার টাইম যায়, তো নামাজের টাইম জেগেতেছে না, বেই লাইন লেগেছে কেনা, আপনি না গেলে নামাজ পড়াইব কেন? আপনি হলেন ইমাম, কারণ আপনার দিক খবর নাই কোনো, কিতা কর? ওই যে কইসলাম যেই রকম আমরা জনগণ, সেই রকম নেতা তো। গিয়া সেরা যখন কইছে, উমরে মুসকে হাসি দিয়া কয়, বাবা তুমি একটা কাম করো, তুমি দৌড় দিয়ে গিয়া কও আমি আইতে আসি। আমি তো ওই পাঞ্জাবিটা গাও দিতাম লইছি যায়াম মসজিদ, এমন টাইমে দেখি পাঞ্জাবিটা ময়লা, তো ময়লা পাঞ্জাবি গাও দিয়া শুক্রবারে মসজিদে যাই কেমনে, এর লেগে তাড়াহুড়া করে ধুইয়া দিছিলাম। ওই হু গাইতেছে কত দেরি হয়েছে, এর লেগে আবার মসজিদে যাইতে দেরি হয়েছে। সব ভালো লাগে না? আমরা তো কি আর কইলে তো নিজের উপরে আইয়া পড়ে। আমরা যেই রকম জনগণ, আমরা নেতা হইছে এইরকম। ওই এক এলাকার যে এক নেতা, সোহে দেহে কম, কি দেহে বেশি না কম? ফলাফান কথা কইছে, বেশি না কম রে? এবার সোহে যে কম দেহে, আফসা আফসা দেহে আর কি, মানুষ ঠাওর করতে পারে না। তা এবারে এলাকা দিয়ে এলে এলাকার মনে করেন এমপি, এবারে সোহে দেহে কম, তো সানলা বাজারও মাইসে খেরুই রইছে। এবারে গাড়ি লইয়া যদি শুট করে যাই, মাইসে কইতো না যে আর খেরুইও এমপিগিরিত খেরুইও, আর বেড়াকে আতলারা দেওয়ার নাই। আমরা এমনি স্ত্রী মানুষ খেরুই রইছে, একটা আতলাত লাড়া দিলেও তো মাইসে একটা কথা কখন যায়। তো এবারে তো সোহে দেখেন আতলার মগন নেই। তো ড্রাইভারে কইছে, শুনো আমি যখন এলাকা দিয়া যায়াম গাড়ি লইয়া, যেহনো দেখবা যে মানুষ বেশি, তুমি গাড়ি হরেন দিবে। তো হরেন দিলে আমি মনে করাম যে লোকজন খেরুই রইছে, তো আমি মাথা বার কইরা মোটরসাইকেলের মধ্যে সানলা উত্তর বাজারও মোটরসাইকেল, তারপরে গিয়ে ওই বারানি রাস্তার মুহ, তারপরে দক্ষিণ বাজারও সিএনজি স্ট্যান্ড, এই এহেন্দে এহেন্দে যখন যাইবা তখন তুমি এই হরেন দিবা। আমি মনে করাম লুক হুজুরে, ওয়াহেদ হুজুরে, কবির হুজুরে, উবায়দুল্লাহ সাহেব, আর এলাকায় জাকির মিয়া, ওই মিষ্টি দোকানদার জাকির না, এই তারা সকলে মিল্লা খেলে রয়েছে, আমি আতলারা থাকি। কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? কত তো সাব্যস্ত হয়েছে, ড্রাইভারের লোকের কথাবার্তা হয়েছে, তুই হরেন দিবি। আমি মনে করাম লোক খেলি রয়েছে, তো আমি মাথা বার করে আতলারাতে মানুষের খুশি হইব। তো এই কথাবার্তা সাব্যস্ত হয়েছে। তো ড্রাইভার সাহেব যেহেন দেহে কয়েকজন লোক
টুট এবার মাথা বার করে আতলারে একখানো দিয়েছি না ড্রাইভার হাইয়া টু টু করে হরেন দিতে আছে, এবারও মাথা বার করে আতলাড়তে আছে। লাড়তে লাড়তে কতক্ষণ লাড়ন যায়, ব্যথা হয়ে গেছে না, তেজও হরেন আর সারে না। শেষ পর্যন্ত এমপি সাহেব সেটা গেছে ওই নেতায় সেটা সেটা কয় কি এত মানুষ আরো আইসে করতে, মানুষ কইছে কেন আপনারে, কত লোক না কত হইলো মানুষ দেখলে হরেন দেওয়া, কই দুইটা কুত্তা রাস্তাতে যায় না, আমিও যাইতাম পারি না লিখে হরেন দিছি, আপনি মানুষ করে আতলার গিরতে না নাউজুবিল্লাহ আরো আসতে কর, আরে জোরে করে কেন নাউজুবিল্লাহ। নেতারা কিরকম উমর পাঞ্জাবি দুইয়া দিয়া উগাই না দেখা বেড়া হনো মসজিদও যাইতে পারে না, ফলাই সালাম দিয়ে জিগাইছে উমর অপরাধীর মতো কয় বাবা তুমি গিয়া কয় আমি আইতে আছি, পাঞ্জাবিটা হুগাইয়া উঠছে। তইলে বুঝা গেল উমরের পাঞ্জাবি 5-6টা। আমার কথা কয় না তো কয়টা রে, ছেলে বসো, পাঞ্জাবি কয়টা, সুবহানাল্লাহ কইতেন না। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি কয় আনা খাতামুন নাবিয়্যিল্লাহ নাবিয়্যা বাদি, আমার পরে আর নবী নাই, আমার পরে যদি নবী থাকতো ওমর রে তুই আমার পরে নবী হইতি। এই মানুষটার পাঞ্জাবি কয়টা, কথা কোনো কয়টা, এবার পাঞ্জাবি কথা তো শেষ না মাত্র শুরু হয় না, এবার এই পাঞ্জাবি গাও দিয়ে গিয়ে মসজিদে ঢুকছে, আসসালামু আলাইকুম। তো সবাই বারান্দাতে রাস্তা ফাঁকা করে দিছে, ওমরে মাইদি দিয়ে আইটা মিম্বরে গিয়ে উঠছে, যেটা আমি দুইটা খুতবা দেয় 3টা সিরিজে, এটারে কি তা কয় মিম্বর, আর বেশি জায়গাটার যে নামাজ পড়ে এটারে কি তা কয় মেহরাব। কথা কয় না তার এটা জানেন না আপনারা, এটারে কি তা কয়, আর যেটার উঠটা খুতবা দেয় এটারে কি তা কয় মিম্বর, আর হেডে হইল মেহরাব। এবার মিম্বরে গিয়ে উঠছে খুতবা দিব, গিয়ে আবার আসসালামু আলাইকুম কইছে, কইয়া সেটা যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া খুতবা শুরু করছে, এমন টাইমে একটা যুবক ছেলে লাফ দিয়া দাঁড়াইছে, সুবহানাল্লাহ উন্নতি। একটা যুবক ছেলে দাঁড়াইয়া ইয়া আমিরাল মুমিনিন, হে ওমর আপনি যে খুতবা দিতেন দাঁড়াইছেন, কথা আছে কি আছে, আহা কি আছে, কথা আছে। আমি যখন যেটা প্রশ্ন করি মুরব্বীর থেকে আরম্ভ করে ফলাফল পর্যন্ত সবাই লইয়া পড়বা, কি আছে, কথা আছে। ওমর চুপ করে গেছে, কি কথা, যুবক ডাক দেয়া কয় গত কিছুদিন আগে, খুব খেয়াল করেন সিহন কথা, কয় গত কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আপনি এক টুকরা করে কাপড় সবার মাঝে বন্টন করছেন, অবশ্যই আপনি এক টুকরা পাইছেন, আপনি রাষ্ট্রপতি হইল, আপনিও তো জনগণ, অবশ্যই আপনি এক টুকরা পাইছেন। আচ্ছা প্রশ্ন হইল এই নতুন কাপড়ের পাঞ্জাবি আমরা অনেকে বানাইছি, আমরা কেউর পাঞ্জাবি এত লম্বা হইছে না আপনারটা যত লম্বা, সুবহানাল্লাহ কেন, আমরা যারা নতুন পাঞ্জাবি বানাইছি কেউর পাঞ্জাবি এত লম্বা না, কিন্তু আপনারটা দেখছি ওখানে নেসফে সাক একেবারে টাকনুর উপরে পর্যন্ত, আপনার পাঞ্জাবি এত লম্বা হইলো কেমনে, আমরা এত লম্বা হয় না কেড়ে, কাপড় দিয়ে সকলে সমান পাইলাম। অবশ্যই আপনি কাপড় হয় চুরি করছেন, না হইলে দমক দিয়া কর্মচারীতে কাপড় বাড়াই নিছেন, না হইলে পাঞ্জাবি এত লম্বা হওয়ার কথা না। আপনি খুতবা দিতে নাইছেন শুক্রবারে, আপনি আগে পাঞ্জাবির জবাব দিয়া লন, পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে, জবাব পাইয়া খুশি হইলে আপনি খুতবা দেবেন, নাইলে মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না, সুবহানাল্লাহ বলবেন। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্টের সামনে খেলি এই কথাটা কর পারবেন না, আমরা মেম্বারের সামনে খেলি এই কথা কইতে, চেয়ারম্যানের সামনে খেলি এই কথা কইতেন পারবেন, এমপি সাহেব মন্ত্রী সব তো পইলে ঠেলার লগে না, কি কারবার কি, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট সামনে তো ফলা খেলি লইছে, তো জবাব দেন, পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে। ওমর চুপ মেরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি আস্তে করে দাঁড়ালেন, দাঁড়ায় কয় ভাইয়ারা এই পাঞ্জাবির কাপড় লম্বা হইল কেমনে, এটা কি আব্বাই বলতে হবে নাকি আমি বললেও চলবে, তা আমাদের জবাবের দরকার, কে জবাব দিলে এটা দেখার বিষয়, সুবহানাল্লাহ কয় না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন,
জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি ডাক দেয়া কয়, ভাইরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ধমক দিয়েও কাপড় বেশি নেয় নাই, আমার আব্বা এমন আব্বা না, আমার আব্বা তোমরা চিনো না। আমার ছোট ভাইয়েরা অনেক দিন ধরে কাঁদতেছিল, ভালো মন্দ খাবে। আমার আম্মা আব্বা যখন ঘরে গেছে, আমার আম্মা ডাক দিয়া বলছে, ও স্বামী আমার, ছেলেরা কাঁদতেছে, প্রত্যেক দিন শুকনা রুটি খাইতে খাইতে তারা অস্থির হয়ে গেছে, একটু গোশতের ঝুল দিয়া তারা রুটি খাইতে চায়, একটু মজার খাবার খাইতে চায়। ওমর কয়, বাচ্চারা কই? কয়, বাচ্চারা তো ঘুমাই পড়ছে। কয়, ডাকো বাচ্চাদেরকে। বাচ্চাদেরকে ডাকা হলো। ডাক দিয়ে ওমর কয়, ও সোনা মানিকেরা আমার, ও আমার সন্তানেরা, শোনো, তোমাদের জন্য মজার খাবারের আয়োজন করা হবে। ছেলেরা আনন্দে আত্মহারা, চিৎকার করে কয়, আব্বা কবে হবে? ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মদিনার প্রতিটি ঘরে যেই দিন মজার খাবার হবে। যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে মজার খাবার হবে, সেই দিন ওমরের ঘরে মজার খাবার হবে। আর আগে না, এর আগে সম্ভব না। আমার আব্বা সেই আব্বা, পাঞ্জাবি চুরি করবে, বেশি কাপড় নেবে, এটা তোমরা ধারণা করো কেমনে? মানুষকে আমরা সাফাই শুনতে চাই না, আমরা কৈফিয়ত শুনতে চাই না। তাইলে বলো পাঞ্জাবি লম্বা হইল কেমনে, এটার জবাব দাও। এবার আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে ডাক দেয়া কয়, ভাইয়েরা, আব্বাই পাইছে এক টুকরা কাপড়, আমিও তো এই দেশের নাগরিক হিসেবে আরেক টুকরা কাপড় পাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি আরেক টুকরা। বাপ বেটা যখন বাড়িতে গেলাম, গিয়া দেখে আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই। আমি আব্বাকে বললাম, আব্বা, এই বছর বোধহয় ঠান্ডা বেশি পড়বে, আপনি একটা কাজ করেন, আমার টুকরা কাপড়টা সহজোড়া লাগাইয়া আপনি আরাম পাবেন, বুড়া মানুষ, লম্বা করে একটা পাঞ্জাবি বানান। আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড়ও বেশি নেয় নাই। আমি যে আমার টুকরা কাপড়টা আব্বারে দিয়ে দিছি, আব্বাই দুইটা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানানোর কারণে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে। আমার আব্বা কাপড় চুরি করে নাই। বলো সুবহানাল্লাহ। মসজিদে নববীর ভিতরে কান্নার রোল পড়ে গেল, কান্নাকানি শুরু হয়ে গেছে। মসজিদে নববীর ভিতরে সবার চোখে পানি। এবার মুরব্বীরা ডাক দেয়া কইয়া, আমিরুল মুমিনিন, আপনি খুতবা দেন। ওমর বলে, না, আমি বললেই তো খুতবা দেব না, তোমরা বললেই তো আমি খুতবা দেব না। ওই যুবকটা কই? যেই যুবকটা আমার সামনে তরবারি উঁচু করছিল, আমারে যে প্রশ্ন করছিল, ওই যুবক কই? তারে দাঁড় করাও। সবাই মিলে যুবককে দাঁড় করালেন। পিনপতন, নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। মনে হয় মসজিদের ভিতরে একজন মানুষও নাই। ওমর বললেন, যুবককে আমার কাছে আসতে দাও। সবাই ভয় পেয়ে গেল। ওমরের কি মেজাজ বিগড়ে গেল নাকি? উমর কি রাগ করলো নাকি? যুবকের গায়ে আবার আঘাত করে ফেলবে নাকি? উমর কয়, তাড়াতাড়ি যুবককে সামনে পাঠাও। সবাই রাস্তা করে দিল। যুবক সামনের দিকে আগাইতেছে, মাথা নিচু করে, খাপের ভিতরে তরবারি। যখন যুবক কাছাকাছি গেলেন, ওমর লাফ দিয়া নামলেন মিম্বার থেকে, হাত দুইটা ছড়াই দিলেন। যুবক লাফ দিয়া ওমরের বুকের উপরে পড়ে যায়। ওমরকে যুবক শক্ত করে ধরছে, আর ওমর যুবককে শক্ত করে ধরছে। ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়, আর যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়। এবার ওমর যুবককে ছেড়ে দিলেন। ডাক দেয়া কয়, মুসলমান, মনে রাখবা, যতদিন পর্যন্ত এরকম যুবক থাকবে, ততদিন পর্যন্ত
ইসলামের দিকে চোখ উঁচু করে বড় করে তাকানোর ক্ষমতা কারো থাকবে না। আজকে বাংলার মুসলমান আমরা কোয়ান্টিটি আছে, মুসলমানের সংখ্যা আছে 18 কোটি মানুষ, আমরা গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। আমরা কোয়ান্টিটি বেড়েছে, সংখ্যায় বেড়েছি, আমরা কোয়ালিটিতে আমরা এখনো মুসলমান হতে পারি নাই। যদি সোনার মানুষ বানাইতে চাও, আমি আবদার করে যাব, তোমার সন্তানগুলারে অন্তত 5টা বছর তুমি এই কোরআনের মাদ্রাসায় দাও। সে হালাল হারাম চিনে যাক, ফরজ ওয়াজিব চিনে যাক, গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ জেনে যাক, রোজা ভঙ্গের কারণ, অজু ভঙ্গের কারণ সে জেনে যাক, আর কোরআন সহি শুদ্ধ করে পড়া সে শিখে যাক। তারপরে তুমি তারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, তারে মন যা চায় তা বানাও। মুসলমানের বাবা, আগে সন্তানকে মুসলমান বানাও, ঠিক কিনা? সন্তানকে আগে মুসলমান বানান, তারপরে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা মন চায় বানান, বিদেশ পাঠান, দোকানদারি শিখান, কন্ট্রাক্টারি শিখান, আমার কোনো আপত্তি নাই। আগে মুসলমান হবে, তারপরে ইঞ্জিনিয়ার হবে, আগে মুসলমান হবে, তারপরে ডাক্তার হবে, আগে মুসলমান হবে, তারপরে কন্ট্রাক্টর হবে, আগে মুসলমান হবে, তারপরে দোকানদার হবে, আগে মুসলমান হবে, তারপরে বিদেশ যাবে। তাইলে এই মুসলমানের সন্তান ডাক্তারি করতে গিয়া নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না। এই মুসলমানের সন্তান ওই কন্ট্রাক্টারি করতে গিয়া রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দেবে না। এই মুসলমান ইঞ্জিনিয়ারিং করতে গিয়া ফাইল আটকাইয়া ঘুষ খাবে না, ঠিক কিনা বলুন? আগে মুসলমান বানান। আর এই মুসলমান বানানোর জন্যে উত্তর চাংলায় এই কোরআনের মাদ্রাসায় 5টা বছর পাঠাই দেন, 3টা বছর পাঠাই দেন, সে সহি শুদ্ধ করে কোরআনটা শিখুক, 40টা হাদিস মুখস্থ করুক, হালাল হারাম শিখুক। এই মাদ্রাসাটা থাকাতে আপনাদের যে কি উপকার হয়েছে, গরম ভাত খাইয়া তে বাচ্চা ইয়ানো ফইরালায়, আপনি যদি এই ফলাটারে দূরে দিতেন, তার পিছনে 3-4 হাজার টাকা খরচ করুন লাগলো, এরপরে তে হোস্টেলও কিতা না কিতা খাইলই, আর আপনি গরম ভাত খাওয়াইয়া তারে ফাড়ান। মা আইনা ভাতের ডেকছি লইয়া টিফিন কেরিয়ার লইয়া হেগুল দেখে লইয়া ডাক দেয়, হুজুর আমরা তারে আইয়া কইয়ার কিন্তু টিফিন কেরিয়ারটা নিত। কি যে সুবিধা আপনারা পাইছেন, কোরআনের এই মাদ্রাসায় পড়ানোর সুযোগ পেয়েছেন। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ সুযোগ দিয়েছে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। সব মাহফিল, আমি শুরুতেই বলেছি এটা মাহফিলের সিজন না আমাদের দেশে। কর্তৃপক্ষ তারা শীতকালেই চাইছিল, আমার সুযোগ নাই বইলা তারা এই গরমের ভিতরে আয়োজন করছে। আপনারা অনেক কষ্ট করেছেন, সব মাহফিল এক মাহফিল মনে করেন না। আমি মুশতাক ফয়েজি এই বছর সহ প্রায় 33 বছর মাহফিল করি। মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন আমি বুঝি। আজকে মাহফিলটাতে কদম দিয়া যায় আপনারা আইছেন, আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, অনেকের আব্বা নাইও, অনেকের আম্মা নাই, অনেকের আব্বা নাই আম্মা নাই। আহা, কবরে ঘুমাই রয়েছে। দুনিয়ায় যদি এমনি গরম লাগে, কবরের ভিতরে না জানি কি গরম লাগেও। একটা লোক পারবেন নিজে, হুজুর এই এতিম ফলাফান্ডি, এই মাদ্রাসার ফলাফান্ডি এখনো খাইয়া খাইয়া পরে, এই এতিম বাচ্চাটির জন্য তো কিচ্ছু করতাম পারি না হুজুর, এই এতিম বাচ্চাটির জন্য ইনশাআল্লাহ এখানের জন্য 4টা ডাইল ভাত খাইয়া অন্তত পড়তে পারে। আমি ইনশাআল্লাহ হুজুর 5টা বস্তা চাউল এই এতিমখানা মাদ্রাসাটায় দিয়া দেন। গত বছর আমি কইছিলাম, আপনারা দিছেন, তারা কইছে যে সরকারি কিছু চাউল সহ, মাশাআল্লাহ এখনও তারা এই চাউল খাইতে আছে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আপনারা ফসল উড়াইতে আছেন, 1 মুন 2 মুন চাউল ইচ্ছা করলে যে কোনো গৃহস্থ দিতেন পারেন। একজন আছেন নিজে, হুজুর ইনশাআল্লাহ আমি 5টা বস্তা চাউল দিয়া দেন, পারবেন? 5টা বস্তা চাউল উঠতেন না, শেষ করে দেবো এখনই, উড়াউড়ি করেন না। হ্যাঁ হাসিনি তো দিবেন, মাশাআল্লাহ। কি নাম না? জনাব আকরামুল, আমার আদরের, আমার কলিজার টুকরা আকরামুল, উনি দেবেন এই মেম্বার সাহেবের ছেলে, সর্দার সাহেবের ছেলে, উনি দেবেন 5 বস্তা চাউল। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও আল্লাহ। ও মাওলা রব্বে কারীম, 2 নম্বরে একজন লোক দাঁড়াও, 5 বস্তা চাও। আছেন?
2 নম্বরে 5 বস্তা চাউল, যে হুজুর ইনশাআল্লাহ আমিও 5 বস্তা চাউল দিয়ে দেব। উঠো না, হাঁটাহাঁটি করো না, পারলে দিবা, না পারলে নাই, কোনো জুরাজুরি নাই। আসেন একজন 2 নম্বরে 5টা বস্তা চাউল দিবেন, আসেন, পারবেন একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ, জনাব মোহাম্মদ কবির মুন্সি 2 নম্বরে দেবে 5 বস্তা চাউল। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাওলা রব্বে কারীম, বংশধর যারা কবরে, কবরগুলারে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাওলা তুমি তাকাইয়া দেখো তোমার বান্দারা এই নবীর ঘর মাদ্রাসায় যারা হাফেজে কোরআন হবে, 30 পারা কোরআন যারা সিনার ভিতরে জায়গা করে নেবে, ওই ছেলেগুলার খাবারের জন্যে 5 বস্তা চাউল দিল আমার আকরামুল, আমার কবির আহমদ। 3 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 5 বস্তা চাউল। একদিনে দেওয়া লাগবে না, আপনি সুবিধা মতো। মাশাআল্লাহ, জাকির মিষ্টি দোকানদার হক আদায় করে। জাকিরের মিষ্টি যেমন আপনারা সকলে খান, এবারও হক আদায় করার চেষ্টা করে বিভিন্ন মাহফিলে। আমি এলাকায় যত মাহফিল হয়েছি আমি এই দেখছি, এবারে কম ফারুক বেশিরভাগ শরিক থাকে। আপনারা টেহানিয়া লাভ করে, আবার আপনারা এই টেহা দিতে চেষ্টা করে। লাভ একটু বেশি হইব, এই টেহারি পুরো কি আর দিয়া পারবো? মাশাআল্লাহ, এবার তো আলে ওলা জায়গা জমি রাখার দরকার আছে তো। আবার বিল্ডিংও আদ দিছে, এটা কয়তালা হয়েছে? মাশাআল্লাহ। আমার আদরের জাকির মিয়া, উনি দেবেন মহব্বত, আমি খুব ভালোবাসি, পছন্দ করি। আমি এদিক দিয়ে আওয়াজ যাওয়ার পথে আমার একটা শক্ত দাওয়াত দিয়া রাখছে, তো হুজুর আপনি আইতে যাইতে যত মিষ্টি খাইতেন পারেন ফ্রি। এবারে বুঝে টের পাইছে আমার যে ডায়াবেটিস। সাংঘাতিক বুদ্ধিমান মানুষ না? এমন ঘোষণা দিছে মনে হচ্ছে মনে মনে মিষ্টি খেলেও কোনো আপত্তি নেই, আমি যার খাইতাম পারতাম হেঁটে এবারে যাইনি। আমিও চিন্তা করছি একবার লোকজন লইয়া ইয়া দাওয়াত ছড়াইলাম, দেখবো একবার আসি ফোনটা বেশজন খাওয়াইনা লইয়া আয়াম। ও তো আমার না ফ্রি, হেতানোর তো ফ্রি না নাকি? মার্শাল্লাহ জাকির, মার্শাল্লাহ জাকির মিয়া উনি দিচ্ছেন 5 বস্তা, হয়ে গেছে 15 বস্তা। মার হাবা কয় না রে? মার্শাল্লাহ, সবাই মিল্লা খুশিবাসী মনে আনন্দের সাথে দিবেন। এই চাউলগুলো তারা নিয়ে ব্যস্ত না, চাউলে দিয়ে হয়তো ফলাফেনে খাইব। এই ফলাফেনটি আমাদের কাছে অধিকার আছে, দাবি আছে। 4 নম্বরে পারবেন না একজন, যে হুজুর ইনশাল্লাহ 5টা বস্তা চাউল সুবিধা মতো আপনি 5 মাসে 5 বস্তা দিয়েন, অথবা 2 মাস পরে পরে 1 বস্তা করে দিয়েন, তারপরেও 10 বস্তা 6। এই ছেলে, এই এটা কি করলা বাবা তোমরা? বারবার কইতেছে একটু বসো বসো, ফলাফেনটি কথাই শুনে না। কি একটা বিপদে পড়ে গেলাম করে আমি। কিতা করবো? জনাব মোহাম্মদ সুমন মিয়া, আয় আল্লাহ তাআলা জামতলি নিবাসী। সুমন আছে হেন? সুমন নাই, বইলা গেছে যাওয়ার সময়। মোহাম্মদ সুমন মিয়া জামতলি নিবাসী, আদরের সুমন 5 বস্তা চাউল। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। 5 নম্বরে 5 বস্তা চাউল আমার একটা লোক তুমি মিলাইয়া দাও। আসেননি একজন? ও ফুদ বিদেশ তাইও আপনার বড় যদি লাগে মাসে এক বস্তা, আপনি 2 মাস পরে পরে 1 বস্তা বাড়াইয়া কিনবেন। 6 মাসে 1 বছরে আপনি ইচ্ছা করলে 6 বস্তা, অসুবিধা নেই, 5 বস্তায় দেন। যে হুজুর ইনশাআল্লাহ 2 মাস পরে পরে 1 বস্তা করে দিয়া দেন, আমি ইনশাআল্লাহ 5টা বস্তা চাউল দেন। 5 নাম্বার একটা লোক আমার লাগেও, কই আলাইছি। আল্লাহ কোনো জায়গাতেই হাতরা খালি ফিরাও না। এই চান্দোলা আমার বলতে গেলে আমার নিজের গ্রামের মতো, আমার নিজের ঘরের মতো। আমি একটা লোক চাই, 5টা বস্তা চাউল। আসেননি একজন? পারবেননি একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই? মাশাআল্লাহ, আমার আদরের নূর আর্টের মালিক নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ না, নূর মোহাম্মদ আমার কলজার টুকরা যুবক, তা আমার লেগা বুট খাইতে পারছে না।
কিনছিল সময় কুলাইতে পারছে না, দমক খাইয়া লাইছে মাইকে দিয়ে। আমার আদরের নূর মোহাম্মদ তে দিল 5 বস্তা চাউল, বলো মারহাবা। মাশাআল্লাহ। এই তোমরা আরো কয়জন আনো, আর তো বিল্লাহ এমনি আনো আরো কয়জন, আরো কয়জন আনো, আড়া হয় না কয়বার কোন যায় কথাটা কি ঠেহারা লাগছে কি কেন? এই কথা কইতো না করো হনো। 5 জন হয়ে গেছে, 5 5 25 মারহাবা কোন না কেন? এই কতক্ষণের ভিতরে দেখবেন আমরা ডাব গইলাম ইনশাআল্লাহ। আর কে আছেন 5 বস্তা চাল? না বুঝছি তো, এবারে 5 বস্তা দিব কইছে কি চেয়ারম্যান চালাইছে ভাই। মাশাআল্লাহ, আমার কলজার টুকরা, আমার আদরের আকরাম 22 চেয়ারম্যান পদপ্রার্থী। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে দিন আর খাদেম হিসাবে সবাই কোনা আমিন। সারাটা জীবন হ্যাঁ রাব্বা এলাকাত খেদমত করছো আমার বড় আদরের, ইনশাআল্লাহ আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে দেয়, সবাই কোনা আমিন। নাই 5 বস্তা চাল দই, আরেকজন নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। 25 বস্তা হয়ে গেছে আল্লাহ, আমার কলজার টুকরাটি করে একটা লোক দাঁড়াও 5 বস্তা চাল কই আলাইছি আল্লাহ, তুমি আল্লাহ কবুল করো। 5 বস্তা চাউল অনেক টেহানা, সুবিধা মতো দিবেন, 2 মাস পরে পরে দিবেন, কইছিয়ে দো, কোনো টেনশনের দরকার নাই। আসেননি হজ্জন ফুতে বিদেশ থাকে তারে কইবেন, তে দেখবেন খুশি মনে রাজি হইব। পারবেন নি হজ্জন 5 বস্তা? নাই 5 বস্তা চাউল নাই। একটা লোক হইতেন না, হইতেন না একজন? আল্লাহ আল্লাহ এতিম ফলাফান্ডির লেগা কলজারা তোদের মায়া লাগাই দাও আল্লাহ। আমি কইছি আল্লাহ তুমি দাও, তুমি রহমত করো আল্লাহ, অন্তরে মায়া লাগাই দাও। আসেননি হজ্জন সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন। 5টা বস্তা চাউল একটা লোক আমার লাগে, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। নাই নাই 2 বস্তা চাউল দিবেন, কে আছেন দাঁড়ান তো, যে হুজুর 5 বস্তা পারবো না। ফোনে কইছে জনাব মোহাম্মদ রাজাউল মেম্বার মাওলা রব্বে কারীম ফোনে খবর পাঠাইছে, রাজাউল মেম্বার সাহেব উনি দেবেন 5 বস্তা চাউল, বলো মারহাবা। 30 বস্তা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। আর আসেননিও কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি 5 বস্তা পারবো না, আমি হুজুর 2টা বস্তা চাউল দিয়ে দেব। আছেন একজন? 2 বস্তা চাউল, 2 বস্তা চাউল নাই। কে? মোহাম্মদ জুয়েল মিয়া, জামতলি নিবাসী, আদরের জুয়েল, উনি দিলেন 2 বস্তা, হয়ে গেল 32 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মোহাম্মদ শাহ আলম ভাই উনি দিলেন 2 বস্তা, হয়ে গেল 34 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। কান্দুগর নিবাসী জনাব মোহাম্মদ নাসির উদ্দিন উনি দিলেন 2 বস্তা, হয়ে গেল 36 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আর কে? হ্যাঁ নাসির উদ্দিন কান্দুগর 2 বস্তা, হয়ে গেল আপনার 36 বস্তা। আর কে আছেন 2 বস্তা? 2 বস্তা। আল্লাহ আল্লাহ 2টা লোক তুমি মিলাই দাও আল্লাহ, 36 বস্তা হয়েছে। কে আছেন 2 বস্তা? একজন হন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1
এই 2 বস্তা চাউল দিয়ে দেবো ইনশাআল্লাহ। আছেন একজন? 2টা বস্তা চাউল আল্লাহ ডাইল্লা দিব ইনশাআল্লাহ। ও কোরআনের মাদ্রাসায় দিবেন, ও ফলাফেনে খাইয়া খাইয়া কোরআন শরীফ পড়বো, আব্বা আম্মার লেগে দোয়া করবো। আছে না একজন 2 বস্তা? মাশাআল্লাহ। কি নাম? তাজুল ইসলাম ভাই, মাদ্রাসার ক্যাশিয়ার। জনাব তাজুল ইসলাম দিল 2 বস্তা, হয়ে গেল 38 বস্তা। শেষ 2 বস্তা একজন লোক দেবেন, একজন লোক। মাশাআল্লাহ। কি নাম? মুস্তফা ভাই, উনি দিলেন 2 বস্তা, হয়ে গেল 40 বস্তা। বলো মারহাবা। 40 বস্তা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আর আসেননি কেউ? আর হ্যাঁ, শহীদ মেম্বারের ছেলে জনাব মোহাম্মদ শাহাদাত, উনি দেবেন 5 বস্তা, হয়ে গেল 45 বস্তা। মাশাআল্লাহ, মারহাবা কর। দেখবেন এই তো মাশাআল্লাহ আগে যে গীতে আছি, এই কতক্ষণের ভিতরে এটা 50 বস্তা হয়ে যাবো গা। আসেননি একজন 2 বস্তা? আল্লাহ 45 বস্তা হয়ে গেছে গা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেননি একজন? আসেননি একজন? 2টা বস্তা চাউল আল্লাহ আমি চাইছি, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করো। মহিলা প্যান্ডেল আছে, অনেকের জামাই বিদেশ আছে, হেবারা বিদেশ দিয়ে দিব গেতে, এখন যারা দেশ বেরিয়েছে তারাই তো দন লাগবো। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ স্বামীর নামে 2 বস্তা। আচ্ছা, আমরা এখানের ভিতরে 45 বস্তা যেহেতু হয়েছে, এটা কোনো মতে 2 বস্তা করে 2জন লুকে দেন। আমি মন থেকে দোয়া করে দেবো, আস্তে আস্তে দিয়েন। বছরের এই মাত্রা 1 বস্তা, এই মাত্রা 1 বস্তা দিয়েন, তে বিদেশ থেকে টেহা বাড়াইলে দিয়েন। আল্লাহ ডাইল্লা দিব, দোয়া করে দেন সবাই মিল্লা। আসেননি একজন 2 বস্তা? নাই। আমার একটা মুরব্বী বাবা নাই, 2টা বস্তা চাউল। এটা কলজার টুকরা যুবক নাই রে, 2 বস্তা চাউল অনেক টেহা। মাশাআল্লাহ। ও মাশাআল্লাহ। কি নাম? জনাব আব্দুল কাদের। আব্দুল কাদের ভাই, উনি দিলেন 2 বস্তা, হয়ে গেল 47 বস্তা। আর একজন দেন 2 বস্তা। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ উবায়দুল হোসেন। মোহাম্মদ উবায়দুল হোসেন দিল 2 বস্তা, হয়ে গেল 49 বস্তা। হ্যাঁ, জমি কয় বস্তা? তোমার আব্বা? মাশাআল্লাহ। কো তোমার আব্বা কো? জমির মিয়া কয়ো? ফুতেরি দিয়ে দেওয়াইছে। অনেক বুদ্ধিমান আপনি। এভাবে স্যালারি দিয়ে দান করাইবেন, তে দান করা শিখবো। আপনি যেদিন মরে যাবেন গা, তে দেখবেন আপনার কথা মনে করে করে দিব। মোহাম্মদ জমির হোসেনের নামে ছেলের নাম কি? হ্যাঁ, ইব্রাহিম ছেলের নাম। তে আপনি কইছিলেন না, তে নিজের তে কইছে। বিজ্ঞানী তারা আবার শাসন করে। তোমার সর্দারি কর্তা কইছে, কারণ এই কথা কইয়া তারা লইয়া পড়বেন না আবার কোনো না। এবার বেড়া অন্যরকম। আরে দাঁড়ান, কি নাম না আপনার? জমির হোসেন। ওনার ছেলে কইছে 2 বস্তা, হয়ে গেছে 49 বস্তা। মারহাবা কয় না? শুভই দিব 2 বস্তা, হয়ে গেল 51 বস্তা। বলো মারহাবা। মাশাআল্লাহ, 51 বস্তা হয়ে গেছে। আল্লাহ এইরকম একটা বাংলা মাহফিল, সব লোকজন তো আইসে না। লোকজন আইলে তো একটা জিগেরের ভিতরে দেখলো নিলে 1-150 বস্তা তো হলো ফুয়ের লোক উঠতে গেল গোল গেল। যাও আল্লাহ ভরসা। ইমরান হোসেন আবার পাগড়ি পাইছে। তার আম্মা, তার ফলাটা যেন বড় হাফেজ এবং বড় আলেম হয়, এই আশায় মহিলারাই দিল 2 বস্তা, হয়ে গেছে 53 বস্তা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এটা একটা ফেসলা গিয়া রয়েছে, 53 হইয়া রয়েছে। তাড়াতাড়ি একজন দিয়ে এটা 55 বস্তা বানাই দাও। আর একজন দিতেন পারবেন 2 বস্তা। এটা কতক্ষণের ভিতরে 50 বস্তা বানাইলা। আল্লাহ। নূরে আলম মন্না, যার ঘরে খাওয়া দাওয়ার আয়োজন করছে, আদরের মন্না, উনি দেবে 2 বস্তা, হয়ে গেল 55 বস্তা। সবাই বলেন মারহাবা। কারা? দনু মিয়া।
আস্তে আস্তে হয় দোল মিয়া নাতিয়ে ফাগড়ি পাইছে খুশিয়ে দাদায় এই মাদ্রাসায় দিয়া লাইছে 5 বস্তা হয়ে গেছে 60 বস্তা মারহাবা কয় না রে হয়ে গেছে 60 বস্তা বলো মারহাবা আল্লাহ 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 তুমি কবুল করে একটু মায়া লাগাই দাও আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও আর একজন আছেন 2 বস্তা 2 বস্তা হ্যাঁ আব্দুল আহাদ উনি দিব 2 বস্তা হয়ে গেছে 62 বস্তা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর একটা লোক আমারে মিলাইয়া দাও আর আছেন নি একজন 2 বস্তা হ্যাঁ 2 বস্তা হ্যাঁ হ্যাঁ কল্পবাস নিবাসী জনাব দুলাল মিয়া ওনার ছেলে পাগড়ি পাইছে উনি দেবেন 2 বস্তা হয়ে গেল কত 64 বস্তা আল্লাহ পাগড়ি যারা যারা পাইছ সবাই চাউলের খবর লই আইও মারহাবা কয় না ইনশাআল্লাহ আল্লাহ এই তো 64 বস্তা হয়ে গেছে না এই তো কতক্ষণের ভিতরে ইনশাআল্লাহ 3টা লোক হইলে তো এটা 70 বস্তা বানাইলা এরপরে দেখবা 30 জনে 30 বস্তা দিয়া লাইব এরপরে ইনশাআল্লাহ 100 বস্তা মারহাবা কয় না রে এই দেখছো কালবার ঘটে গেছে সুলতান নম্বর দিয়া লাইছে 5 বস্তা 64 আর ফাঁসে হয়ে গেছে 69 বস্তা আল্লাহ কবুল করো মারহাবা জোরে বলো মারহাবা মাশাআল্লাহ 70 বস্তা হয়ে গেছে হ্যাঁ আর কে আছে একজনের 2 বস্তা দাও আল্লাহ 69 বস্তা হয়ে গেছে আল্লাহ হয়ে যাবো গা এটা 100 বস্তা হইব ইনশাআল্লাহ কইয়া লাইছি আল্লাহ এই 69 বস্তার ভিতরে একজন 1 বস্তা দেন এটা 70 বানাইলেন মোহাম্মদ আবুল হোসেন উনি দিছে 1 বস্তা হয়ে গেছে 70 বস্তা বলো মারহাবা মাশাআল্লাহ এবার 30 জনে 30 বস্তা দিবেন 30 জনে 30 বস্তা 1 নাম্বার কি নাম হানিফ হানিফ ভাইয়ে দিছে 1 বস্তা আর মাত্র 29 জনে দিতেন পারবেন এরপরে চাউল লইয়া মাথাত ঘুরবেন নামাইনা পাইতেন না নাম কি মোহাম্মদ আলী ভাই উনি দিছে 1 বস্তা হয়ে গেছে 2 বস্তা আর মাত্র 28 জনে দিতেন পারবেন আল্লাহ এই যে আরেক বেড়া হ্যাঁ ঠিক আছে কি নাম আলী আকবর ভাইয়ে দিয়া লাইছে 1 বস্তা আর মাত্র 27 জন 1 বস্তা করে আল্লাহ 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 তুমি মিলাই দাও মায়া লাগাই দাও আল্লাহ কলজা পড়া মায়া লাগাই দাও এই নূর মোহাম্মদ আর একটু খবরটা বলা রোজটা তুই পেটে ঘুরেন দিয়া কত মহসিনে 2 বস্তা হয়ে গেছে 3 আর 2 5 বস্তা আর মাত্র 25 জনে দিতে পারবা চাউল লইয়া ঘুরবা নামান্না ফাইতা না এই 25 বস্তা হয়ে গেছে আর 25 বস্তা হইলে আমরা 100 বস্তা হয়ে যাবো গা আল্লাহ 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 কই আলাইছি আল্লাহ এতিমখানার ফলাফান দিয়ে আল্লাহ এটা নিয়ে খাইয়া খাইয়া পড়েও কত ফলাফানে খাইয়া খাইয়া শতানি করে আর এটা নিয়ে খাইয়া খাইয়া কোরআন শরীফ পড়ে আল্লাহ তুমি 25টা লোক আমারে মিলাই দাও আল্লাহ আর কে আছেন 1 বস্তা 1 বস্তা তোমার 1 বস্তা দিতে না নাইও তোমার তো 25 জন কেমনে মিলা আচ্ছা ওয়াহেদ হুজুরে না হইলে 1 বস্তা দিল আর কি মনে করো আরো তো 24 দরকার তাহলে কবির হুজুরে দিল মনে করো 1 বস্তা তারপরেও তো আরো 23 বস্তা দরকার লাগেনি রে আচ্ছা ওই দুজনের নাম লহ কবির হুজুরের নাম লহ তাইলে আমরা আইয়া পড়ছি 2300 ডাক্তার মামুন 2 বস্তা 2 বস্তা না মামুনে কো মামুনের বাইরে 3 বস্তা দিত আমরা 200 আইয়া পড়াম দাও আল্লাহ দিব ইনশাআল্লাহ মারহাবা কয় রে 5 বস্তা তো এখনো ইয়াসিন কয় বস্তা না 23 5 বস্তা গেলে গা 18 বস্তা মাশাআল্লাহ মারহাবা কইতেন না এই কতক্ষণের ভিতরে কারাকারি লাগ গেলাইবেন
দেওয়া লইয়া কতক্ষণের ভিতরে কাড়াকাড়ি লাগিয়া লাইবেন। আর মাত্র 18 জনে 1 বস্তা করে দিতে পারবেন। সভাপতির 5 বস্তা তো ইনটেক রাখিয়ে দিছি। কয় বস্তা? 5 মানে মাইছে মানে এটা কইলে স্যার একটা বেহতে রে কথা 5 বস্তায় সভাপতি সাহেব দিয়া লাইছে 5 বস্তা। আর মাত্র দরকার 13 বস্তা চাউল। বলো মারহাবা। 5 বস্তার খবর আইতাছে রে। শেষে দিয়ে 1 বস্তা যারা দেও না তারা কইলাম এই 8 বার রাস্তায় রাস্তায় দেও না হইতা না, লইন্ডা থাকতো না তো পরে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর মাত্র 13 জন 1 বস্তা করে। এনুর মোহাম্মদ খবর আছে রে? আর কোনো খবর নাই? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি কর। কত আছেন নি? 8 জন 13 বস্তা। আমার মা বোনেরা যারা আছেন, যাদের ছেলেরা পাগড়ি পাইছে, তারা 1 বস্তা চাউল খুশি মনে দিতে পারেন। আল্লাহ যেন বরকত দেয়। প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। উবায়দুল কিতা করবো? 1 বস্তা চাউল দিত। কোন উবায়দুল? না না, হ্যাঁ তো চাইতে আছে লাস্টে দিয়ে 5 বস্তা টান ফললে হ্যাঁ দিয়া দিব। জামাল 1 বস্তা, আর দরকার 12 বস্তা। উবায়দুলের 5 বস্তা ধৈর্য রাখো। যদি দেখি জন্য খানতে আইয়া পড়ে তাহলে তারটি কমাইলা, উবায়দুলের তো কমাইলা। হ্যাঁ আচ্ছা, কমানোর দরকার 5 বস্তা হিসাবে লই যাইও। তা আমরা দরকার 12 বস্তা। উবায়দুলে দিয়া লাইছে মনে করো 5 বস্তা, মনে করো। মার হাবা কর না কেন? তো 12তে 5 গেলে থাকে কত? 7 বস্তা। হ্যাঁ আল্লাহ আল্লাহ 7টা লোক 1 বস্তা 1 বস্তা 1 বস্তা কইরা আল্লাহ 7টা লোক হইলে আমরা 100 বস্তা হইয়া যাই। কই আল্লাহ ইসলাম আল্লাহ এই মাদ্রাসাটা এত চিল্লাইয়া কোনক্ষণ আমি কালেকশন করি না। এতক্ষণ কথা কইও না কালেকশনের লেগিয়া, যেহেতু নবীর ঘর মাদ্রাসা। আছেন নি একজন 1 বস্তা? 1 বস্তা। ও যে রিক্সা চালাইয়া খায়, কেউ যদি চিন্তা করে আমি 1 বছর 1 বস্তা চাউল দেন, তার লেগে কোনো কঠিন না। এটা আল্লাহ ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। কে আছেন 1 বস্তা? নাই। 7 বস্তা চাউলের লেগে 100 বস্তা হইতো না? হইতো না? কো তা আপনি এতক্ষণ বইয়ের রয়েছেন কীর্তন। 1 বস্তা চাউল দিলে আপনি মরে যাবেন গা। হ্যাঁ আপনার নাতি ফাঁকি খুশি মনে আপনি পাঞ্জাবি বেড়াই খুললে দেওয়া। আচ্ছা লুঙ্গি খুললে দেওয়ানোর দরকার নাই, পাঞ্জাবি তো খুললে দিতেন পারেন আপনি খুশি মনে। 1 বস্তা চাউল দিবেন, 3 জনের সুপারিশ করণ লাগে। এটি বুঝি কথা এটি? হ্যাঁ আচ্ছা যাও, দিছে যখন আর কিছু কইলাম না। আর মাত্র 6 বস্তা 2 বস্তা। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম তোমার? ছেলে পাগড়ি পাইছে, থ্যাংক ইউ। কি নাম তোমার? জালাল মিয়া দিছে 2 বস্তা। 4 বস্তা। আবুল বাসার 2 বস্তা। আর মাত্র 2 বস্তা। আর মাত্র 2 বস্তা। শেষ। 100 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মাহফিলটাতে 100 বস্তা চাউল উঠবো আমি চিন্তাও করছি না, কিন্তু আপনারা খুশি মনে দিছেন, আল্লাহ বরকত দিছে। আর 2টা লোক দেন 1 বস্তা করে। নাই আসেন 1 বস্তা চাউল? নাই। আরে 2টা বস্তা চাউলের লাগে 100 বস্তা হয় না, এটা বুঝি কথা? হ্যাঁ হাফেজ সাহেব হুজুরে উনি দিয়া দিব 2 বস্তা। আমার দণ্ডটা দেখতেছে যে আর ওনার কাছে ভাল লাগে না। যাই আপনারা বেতন দিলে দিবেন, না দিলে নাকি হবো? বাচ্চা না দিয়া দিব কি হবো? উনি দিয়া লাগবো 2 বস্তা চাউল। হয়ে গেছে 100 বস্তা। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। মাশাআল্লাহ। এখন আমরা দোয়া করব। সবাই নামাজের মতো করে বসো। ছেলেরা আসো, আমার সোনামণিরা আসো, সবাই এসে বসো। সবাই আসো না? এই হুজুর ভিতরে। আচ্ছা, কেউ যদি নগদ 100, 200, 500 টাকা দিতে চান, আমার আদরের দিন ইসলাম
নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সের হেফস বিভাগের প্রধান, আপনাদের সন্তান, আমার আদরের দিন ইসলাম, নগদ দিছে 500 টাকা। তার আব্বা নাই, তার আম্মা উমরা করতে গেছে। এই এই আপনারা সবাই যারা ভিতরে আছেন, আমার ছেলেরা সোনামণিরা আসতেছে, 100, 200, 10, 20 যে যা পারেন আপনারা একটু শরিক হন। আসেনি কেউ? 2 টাকা, 5 টাকা, 10 টাকা যদি দিতেন স্যার। নূর মোহাম্মদ ভিতরে দেখো তো কেউ দেয়নি। হ্যাঁ, আমরা নিয়ামতুল্লাহ হুজুরের সুযোগ্য বড় সাহেবজাদা মাওলানা উবায়দুল্লাহ আমার ভাই, আমরা সোনাকান্দা মাদ্রাসায় যখন পড়তাম একলগে থাকতাম। তো রান্না বান্না তো হোস্টেলও ভালো ছিল না, এবারে আবার অন্য রুমও গিয়া ফলাফানের লোকে খাতির করে তরকারির নামটারে খাওয়াইতো। অন্য ফলাফানে রান্না রাখতো, এবারে গিয়া খাতির করে কেমন যেন আইস দিয়া তরকারি লইয়াই তো। উবায়দুল্লাহ ভাই, আপনারা রফিক ভাই, আমরা একলগে থাকতাম এক রুমের ভিতরে। এই কেউ একটু ভিতরে যাবেন না? নাই আপনারা 1-2টা টেহা দেবেন না? নাই আল্লাহ বরকত দেবে, যেন 2টা টেহা দেন। হ্যাঁ, আরেকজন দিছে 100 টাকা, দেন। উঠেন না? প্রত্যেক বছর যত পাগড়িটা সবগুলো পাগড়ি দেয় আপনার সুলতান মেম্বার। যত ছেলেরা পাগড়ি পায় এই পাগড়ি দেয় সুলতান মেম্বার। আল্লাহ যেন প্রত্যেক বছর আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। সামনে কে সুলতান মেম্বার? কে সাবেক? যায় না, সবাই দোয়া করে যাও। এই ছেলেরা যায় না, সবাই আমার সাথে পড়েন। আচ্ছা, দিলে দিব, দিলে দিব। অক্ষণ ধরে কইছি মাথা না, ওহন নাম কয়া। মাশাআল্লাহ, দেন 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন দেন। আল্লাহ যেন শরীক থেকে সবাই কোন আমিন। প্রত্যেক বছর পোস্টারের সব। হ্যাঁ, সুজন প্রত্যেক বছর ইনশাআল্লাহ পোস্টারের খরচ দেবে ইনশাআল্লাহ, প্রত্যেক বছর। মাশাআল্লাহ, নেন। আচ্ছা, দিয়া দিব, লেখন লাগতো না, ধন্যবাদ। সবাই মিলে আমরা একটু দোয়া করি। হ্যাঁ, ছেলেরা হাইটো না, বসো। চলো, রুমাল নিয়ে আসো। সারসে হয়েছে, সারসে নিয়ে আসো। আপনাদের কাছে একটা দোয়া চাইতাম নি? তোমার কথা না, চাইতাম নি? দোয়াটা হইলো, শোনো, হাঁটাহাঁটি বন্ধ করো, কথা শোনো। আপনারা জানেন নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স, এটা একটা 18 একর জায়গার উপর একটা প্রতিষ্ঠান। এখানে 10টা প্রতিষ্ঠান। এখানে অন্যতম একটা কাজ ধরা হয়েছে, এটা অনেকেই জানেন, অনেকে জানেন না। নাগাইশ দরবারে একটা বৃহৎ বিশাল দৃষ্টিনন্দন একটা মসজিদের কাজ ধরা হয়েছে। মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে একসাথে 6000 লোক। বলেন মারহাবা। আমার কবির ভাই গিয়ে দেখে আসছে, দোয়া করে দিয়ে আসছে। ওবায়দুল্লাহ ভাই এখনো যায় নাই, দোয়া করে দিয়েইব। 6000 লোক একলগে নামাজ পড়বে। 15 কোটি টাকা এই মাদ্রাসার বাজেট, এই মসজিদের বাজেট। কয় কোটি? কথা বলা, কয় কোটি? আমি নিজে 1 বছরের মাহফিলের ফুরা হাদিয়া, আমি আমার নিজের রক্তের কামাই, আমি 25 লক্ষ টাকা একসাথে আমি আমার এই মসজিদের কাজে দিছি। আজকে পর্যন্ত কবির ভাই খরচ হইল 2,68,00,000 টাকা। আজকে পর্যন্ত খরচ, 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? দেখা পেলাম কো নগদ, বিকাশে, রকেটে। আমি মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি, ওমান গেছি, সৌদি আরব গেছি। এই বিভিন্ন জায়গায় মানুষও হাইদ্যা আমার তন্যা টেহা দিছে। 2,68,00,000 টাকা খরচ করছি, 1 টাকাও ঋণ নাই। বরঞ্চ অগ্রিম বিভিন্ন জায়গার টেহা দিয়া রাখছি। এই রডের এহেনো দিয়া রাখছি, ইডের এহেনো দিয়া রাখছি, ফাত্তর আইনা রাখছি, রড আইনা রাখছি। আমার মসজিদরা 1 তালার ছাদ হইছে, কলামগুলো উঠছে। 1 তালার ছাদে ফ্লোর হইছে, কলামগুলো উঠছে। এই 15-20 দিনের ভিতরে ইনশাল্লাহ 1 তালার ছাদ হবে। আমি সব জায়গায় একটা লোক দেখলেও আমার এই মসজিদটার কথা কই। আমি যেই রিক্সাটা তুলি, রিক্সাওয়ালারেও কই, আমি তারে 10 টাকা বাড়াই দিই। দিয়া সেটা কই, তোমার ভাড়া কত? কই 30 টাকা। আমি কই 40 টাকা দিলাম, 10 টাকা মসজিদে দিয়ালাম। এমনি চেষ্টা করে করে আমি আগাইতে আছি। মারহাবা কোন না কেন? এখনো যারা আছেন
কেউ যদি জাকির ভাই গত বছর মাহফিলও বাড়ানি 2000 টাকা মসজিদ কত দিচ্ছে 2000 নাকি আরো বেশি 2000-এ মাশাআল্লাহ 2000 দিছে আপনারাও যদি এবারেও দিছে 2000 টাকা আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর 10টা টাকা দিয়ে আমি শরীক থাকতাম চাই তো কইতেন পারবেন বাড়ির গাড়াত না গাইস এত বড় মসজিদ হইছে আমি 10টা টাকা দিছিলাম না দেউন নাতে বালা না দেউন নাতে বালা এখানে যারা আছেন লোক কম অনেক মাহফিল আমি এক মাহফিলও 1,06,000 টাকা পাইছি ব্রাহ্মণবাড়ি এক মাহফিলও মানুষে মিল্লা দিছে খাগড়াছড়ি এক মাহফিলও 1,04,000 টাকা মানুষে আমার হাতও দিছে আপনারা এখানেও যারা আছেন ফকেটও যাদের টেহা আছে 1,000 টাকা 500টা টাকা 10টা 20টা টাকা আমার মসজিদে শরীক থাকবেন আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন যদি পারেন শরীক থাকেন আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা দিলাম আমি 2,000 টাকা দিলাম আমি 500টা টাকা দিলাম আমি 100টা টাকা দিলাম আমি প্রাণ ভরে দোয়া করে দেব মাশাআল্লাহ ওই যে জাকির মিয়া কতবার করছে ডেকোরেশনের বেড়ায় 100 টাকা দিছে জাকির ভাইয়ে 2,000 টাকা বার করে লাইছে রে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ কি নাম না হাফেজ উবাইদুলে 500 টাকা দিছে হুজুরে ওয়াহেদ হুজুরে দিছে 100 টাকা এই সবাই মিললে আমরা মসজিদটা করাম 10টা টাকা দিলে আপনি মরতেন না এই যে আমরা সভাপতি হিসাবে 100 টাকা দিছে এই তো মাশাআল্লাহ কতটা উঠতে গেছে যদি না কইতাম এটি উঠলো করতে এমনি এমনি উঠে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক মাশাআল্লাহ আমার আরেক ভাই উনি 50 টাকা দিছে মাশাআল্লাহ আরেক ভাই 100 টাকা দিছে দেন আমরা আগাইতেছিও এই যে আমার আরেক ভাই গরিব মানুষ কষ্ট করে 20 টাকা লই আইছে ও মাশাআল্লাহ আরেকটা সোনামণির ছেলে আরে রিক্সাওয়ালা 20 টাকা দিছে ও আরেক বেড়ায় 90 টাকা মাশাআল্লাহ হ্যাঁ আচ্ছা আপনি গণন লাগতো না দেন আপনি ঘন্টা ঘন্টা সোহাল হয়ে যাবো হাজি সমনে 400 টাকা মার হাবা কয় না আর আসেননি কেউ 2টা টাকা দেন তো কইতেন ভালো ওই 2টা মাশাআল্লাহ আরেকজন ভাই 500 টাকা দিছে নিয়ে আসো সোনামণি আনো এই যে ছোট্ট সোনামণি লন্না টেহাটা ফিলিয়া ফানা করেন কিনতে আরেকবারে 100 টাকা দিছে মাশাআল্লাহ এই আরেকজনে দিছে 110 আরেকজনে দিছে 100 মাশাআল্লাহ আনো একজনও বাদ যাইয়েন না যারার পকেটে টেহা আছে 2টা টেহা দেন যাও হাসান যাও ভিতরে যাও ইসরাফিল যাও ভিতরে যা 2টা হলো 2টা টেহা দিয়ে নো মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আরেকজনে 50 টাকা দিছো আল্লাহ তুমি সাইয়া রইছো আল্লাহ তোমার ঘর মসজিদও দিতে আছে আরেকবার 500 টাকা দিয়া লাইছে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মাশাআল্লাহ আরেক ভাই 20 টাকা দিছে হ্যাঁ মাশাআল্লাহ দাও সোনামণিরা দাও সবাই আরেকজনে দিছে 120 টাকা এই তো এমনি এমনি তো কয় বস্তা সিমেন্টের দাম হয়ে গেছে ইনশাআল্লাহ ছাদের ডালাই হইব সবাই দেন শরীক থাকেন একজন লোকও খালি যাইয়েন না 2টা টাকা হইলেও দিয়েন 2 টাকা কইছি 2 টাকা 2টা টাকা নাই 10টা টাকা নাই ফকড়ো আসেনি হজ্জ আছেন দেন এই যে মাশাআল্লাহ হ্যাঁ নাগাইছেন হ্যাঁ এটা তো নাগাইছের টাকা উঠতে আছে 1000 টাকা দিছে একজনে আরেকজন 100 টাকা আমার মা বোনেরা যারা ঘরের কোনায় আছেন পারলে কিছু দেন হ্যাঁ হুদা সানলাতে খাগড়াছড়ির তাই অবস্থা সানলা হিসাব মিলাইতে আছে এই ফিলুইয়া ফানা কোথায় শিখছেন আপনি তো নাগাইছের তারা বুদ্ধি বুদ্ধির তো সানলা হাবলা হাবলা আইব করতে বুট দেখছেন নিজের কথা নিজে ধরা খাইছে একরাম আমার আদরের তো এলাকা মায়া করে কইছে আর কি হ্যাঁ হুদা সানলাতে না সারা পৃথিবী থেকে টাকা আসতেছে আর না হইলে আমি এই 2,68,00,000 টাকা কি 4টিখানি কথা নাকি করতে আইছে এই সারা পৃথিবীতে ওই সৌদি আরব আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি কত জায়গাতে টেহা আইছে আল্লাহ বরকত দিতে আছে আরেকবার দিছে 50 টাকা আল্লাহ তুমি কবুল করো আর আছেন কেউ আমরা এখন দোয়া করে দেবো নাও বলি নাও মাশাআল্লাহ তা আপনি কেমনে করলেন এই কথা আছে নাগাইশ কত বড় মসজিদ এটা কি নাগাইশের মসজিদ এটা বাংলাদেশের মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব
সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এই এলাকার আলেমে দ্বীন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি হযরত মৌলানা মুফতি আব্দুল ওয়াহেদ সিদ্দিকী সাহেব, আমার পূর্বে কথা বলেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার প্রিয় ভাই সুলতানপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মৌলানা কবির আহমদ সাহেব, কথা বলেছেন হযরত মৌলানা গোলাম সাদেক চৌধুরী, ভাইস প্রিন্সিপাল বালিনা ইসলামী আলিম মাদ্রাসা। উপস্থিত হয়েছেন হযরত মৌলানা ওয়ালিউল্লাহ, হযরত মৌলানা উবাইদুল্লাহ, হযরত মৌলানা আখতারুজ্জামান, মৌলানা রফিকুল ইসলাম, হাফেজ উসমান গনি, হাফেজ ফয়জুল্লাহ ফাহিম। আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধায়ক জনাব মোহাম্মদ প্যারামিয়া ভুইয়া, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মৌলানা সাইফুল ইসলাম সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ প্রচণ্ড গরমের মাঝেও মাশাআল্লাহ আপনারা অনেক লোক চলে আসছেন, আরো লোক আসতেছেন, কিন্তু মাহফিল করার জন্য পরিবেশটা আমাদের জন্য অনুকূলে না। এই যে ছেলে, এই তুমি এই মাদ্রাসার ছাত্র, তোমরা এরকম করতেছো কেন? এই যে এখানে ৩-৪ জন, কি করতেছো তোমরা? তুমি তো যে কথা বলতেছো, এই যে বড় ছেলেটা, তুমি তো সব শয়তানের মূল। এখন কি করতেছো এখানে বৈশা বৈশা? হাফেজ সাহেবরা কই? আপনাদের ছেলেগুলো আপনাদেরকেই সামলাইতে হবে। হাফিজে মাদ্রাসার ফলাফল কোনো হুজুরের কথা হতো না, এই হুজুর ছাড়া। আমারও তো হাফিজি মাদ্রাসা আছে, আমি দেখছি। আমি সারাদিন চিল্লাইতেছি ফিস সাহেব শুনে না, হেতারা দেখছি চাইলে শেষ। কয়বার কথা বলছো তোমরা এখানে ৩-৪ জন মিল্লা? তোমরা কি করছো এখানে বৈশা বৈশা? কি কারবার কি? আমি কিছু বুঝলাম না। এটা মাহফিলের আগেই বুঝাইয়া বলতে হবে হাফেজ সাহেবরা, যে মাহফিলের দিন যদি এই বাচ্চারাই বিরক্ত করে, তো বাইরে আর মানুষ আইয়া কিতা করবো? হ্যাঁ, আর একটা বোকা ছেলে দেখলাম ওইদিকে ফিরে বৈশা রয়েছে। একটু আগে আমি পরে ফিরেইছি তারে। এত বোকা মানুষ আছে পৃথিবীতে, নির্ভুত। হ্যাঁ, সেইদিকে এইদিকে ফিসে দিয়া সেদিকে বইয়ে বইয়ে ফলাফলের লোকে কথা কয়। কত বড় বেয়াদব, চিন্তা করে। কয়জন লোক হয়েছে এখানে? এটার জন্য কবির ভাই আমি দেখলাম যে মাহফিলটা মাইকটা ধরার থেকে আরম্ভ করে চিল্লান শুরু করছে। কি ঘটনা কি? কয়জন লোক হয়েছেন আপনারা এখানে? হাজার হাজার লোক হয়, একটা টু শব্দ হয় না। আপনারা কি শুরু করছেন এখানে? কয়জন লোক হয়েছেন সব মিলিয়ে? কয়শো লোক হইব এখন? কি কারবার কি? বেয়াদবি চাষ হইতে আছে না? এমনি তো শেষ হয়ে গেছি, আর তো কিছু বাকি নাই। যাই কিছু একটু বাকি রয়েছে, এটাও শেষ হয়ে যেতেছে, সব শেষ। একটা মাহফিলে এসে একটা ছেলে কথা বলবে, এটা বিরাট দুঃসাহসের বিষয়। যে এতগুলো মানুষের সামনে আমি কথা বলি কেমনে, আমি বৈশা বৈশা বুট খাই কেমনে, আমি মাহফিলে বিরক্ত করি কেমনে? প্রতিদিন এখানে মাহফিল হয় না তো। খুব সাবধান, আমি যেন একজনকে আর ডাক দেওয়া না লাগে। এদিক সেদিক তাকাবা না, মোবাইল বন্ধ করো। তামাশা করতে আস, একবারে চুপ করে থাকবেন, একটা শব্দ যেন না হয়। একেবারে চুপ করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ।
মাদ্রাসার ছেলেরা একটা শব্দ করবা না। তোমরা একজন আরেকজনের সাথে কথা বলো কেন? এখানে তোমরার মাহফিল, তোমরাই যদি এটা করো তোমায় সে কি করবো? কোনোভাবে যেন এরকম পরিবেশ আমাদের না হয়। এখানে তো আমি অনেকবার আসছি, কত সুন্দর একটা পরিবেশ, চতুর্দিক থেকে সুন্দর গোছানো একটা পরিবেশ। এখানে কথা হবে কেন? চুপ করে আসবেন, এসে বসবেন, কথা শুনবেন, আবার আমরা চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন অনুকূল একটা পরিবেশ দান করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, এটা আমাদের দেশে মাহফিলের সিজন না। আমাদের দেশে সাধারণত মাহফিল হয় শীতকালে, তো একেবারে চাদর টাদর মুড়ি দিয়ে বসে গেলে আরাম মতো শোনা যায়। কিন্তু এখানে মাহফিলের জন্য অনুকূল পরিবেশ না, আবহাওয়া না। এমনি প্রচণ্ড গরম বাংলাদেশ আজকে কয়েকদিন ধরে। এর ভিতরে এটা একটা মোটামুটি বদ্ধ পরিবেশ, যেহেতু ওই পার্শ্বে ঘর, এদিক দিয়ে বাতাস আসতে চাইলেও ওই ঘরের কারণে আটকে যায়। তা আল্লাহ যেন আমাদেরকে কম সময়ের ভিতরে, আমি লম্বা সময় কথা বলবো না, কম সময়ের ভিতরে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। যারা মাদ্রাসার আসাতাজে কেরাম শিক্ষক মণ্ডলী আছেন, আপনারা একটু শৃঙ্খলার দায়িত্বে থাকেন। যারা শিক্ষক আছেন তারা একটু শৃঙ্খলার দায়িত্বে থাকলে প্রয়োজন আপনারা এসে মাঝে মাঝে বসতেও পারেন, তাইলে ছেলেরা বিরক্ত করবে না। এই ফলাফল একটা গণ্ডির ভিতরে থাকে, তো এটা একটু সুযোগ পাইলে দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য আপনারা শিক্ষকরা এটা একটু সজাগ থাকেন। অনেকজন শিক্ষক তো আছেন, আপনার প্রয়োজনে ফাঁকে ফাঁকে ভিতরে এসে ঢুকে বসেন। জি।